কি অবস্থা সবার? আমরা আজকের হচ্ছে ৫ নাম্বার লাইভ ক্লাস শুরু করতেছি আমাদের। আজকে মোটামুটি লাইভটা তোমরা একটা কাজ করো। তোমরা হচ্ছে কমেন্টে কে কোন জেলা থেকে সংযুক্ত আছো আমাদের সাথে একটু কষ্ট করে কমেন্টে জানাও। আর তোমাদের সায়েন্সের ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। যারা এই গ্রুপে কানেক্টেড আছে তাদেরকেও মেনশন করে দাও। কারণ অনেক সময় দেখা যায় যে নোটিফিকেশন সিলেকশনের প্রবলেমের কারণে তাদের কাছে নোটিফিকেশনটা যায় না। ঠিক আছে? সো একটু কষ্ট করে তাদেরকে মেনশন দিয়ে দাও। আমি চেক করে দেখি। আমরা ক্লাস শুরু করতেছি কিছুক্ষণের মধ্যেই, জাস্ট 2টা মিনিট। একটু কষ্ট করে তোমাদের সায়েন্সের ফ্রেন্ডদেরকে সবাইকে মেনশন দাও। আর হচ্ছে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে কানেক্টেড আছো একটু কষ্ট করে জানাও। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। মুনতাহা জান্নাত মাহিয়া, আরফিয়া চৌধুরী কুমিল্লা। কিছুদিন আগে কুমিল্লা যাওয়া হয়েছিল। আচ্ছা, মেহের নিশু চিটাগং, ইফতেখারুল আলম ইমাদ ঢাকা থেকে। তারপরে মোহাম্মদ নবী চিটাগং থেকে। চিটাগং ভাইয়া তাহমিদা আইরিন। চিটাগং ভাইয়া কেমন হয়? আচ্ছা, আমার ওভারঅল ভয়েস তারপর হচ্ছে স্ক্রিনটা একদম প্রপারলি দেখতে পারতেছো তোমরা? আচ্ছা, গত ক্লাসে আমরা মোটামুটি এই অধ্যায়ের বেসিক বা যা পড়া দরকার ওগুলো আমরা পড়ে ফেলছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের একদম সরাসরি ম্যাথের দিকে চলে যাব। ঠিক আছে? ডিউড্রপস চিটাগং, তারপরে হচ্ছে আর লাইভটা একটু কষ্ট করে তোমরা শেয়ার করে দাও। ঠিক আছে? সো আমরা ক্লাস শুরু করে ফেলতেছি আর 2 মিনিটের মধ্যে। রাজশাহী, আজকে তো রাজশাহীর খেলা চলতেছে মনে হয় না? রাজশাহীর ঢাকা শেষ হয়ে গেছে এতক্ষণে, দুপুরবেলা ছিল। রাজশাহী থেকে কে কানেক্টেড আছো? HMKS অপু। আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমরা মোটামুটি দেখলাম চিটাগং এর বাইরে, মেইনলি হচ্ছে চিটাগং এর বাইরে বলতেছি কারণ হচ্ছে আমি চিটাগং এ আছি এখন। ঠিক আছে? সো চিটাগং এর বাইরে আমরা মোটামুটি অনেকটুকুই কভার করতে পারলাম। ওয়ালাইকুম আসসালাম আফরিন আক্তার। আমরা আজকে তাইলে আমাদের ওভারঅল ক্লাসটা আমরা শুরু করে ফেলি। ঠিক আছে? লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম সেটাকে একটু কষ্ট করে আমি রিমাইন্ডার দিতে চাই। ঠিক আছে? কারণ হচ্ছে নাইলে অনেকে ভুলে যাব। দেখো তো এখন আমার সামনে যে স্ক্রিনটা আছে, ওই যে কি বলা যায় সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেখা, এই স্ক্রিনটা প্রপারলি তোমরা দেখতে পারতেছো কিনা একটু জানাও, দেন আমি শুরু করে ফেলতেছি। আমার সামনে যে স্ক্রিনটা আছে এটা পুরোপুরি প্রপারলি দেখা যাচ্ছে? আচ্ছা, অনেকে দেখলাম হচ্ছে ইদানিং পোস্ট করতেছো, কমেন্ট করতেছো যে ম্যাথ নিয়ে কিছুটা প্রবলেমে আসো বা টেনশন আসো। ঠিক আছে? সেগুলো হচ্ছে আমি দেখছি মোটামুটি। এখন ওগুলার বেসিসেই হচ্ছে কিন্তু আমি ম্যাথগুলা ক্লাস নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার। নোমান শরীফ, তারপর হচ্ছে মাহি, ক্লিয়ার। ওকে,
আচ্ছা, তো ওগুলোর বেসিসে আমি ক্লাস নিচ্ছি। আমি গতদিন একবার বলছিলাম যে আমরা সাধারণত ম্যাথগুলা পরীক্ষাতে আনসার করতে পারি না কেন, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমি তোমাকে এই জিনিসটা বলি, পারো না কেন। পারো না হচ্ছে ম্যাথগুলা তুমি প্রপার এক্সপ্লেইন করতে জানো না, ঠিক আছে? বা তুমি যখন ম্যাথগুলা তুমি তখন শিখতে থাকো, তখন হচ্ছে তুমি ম্যাথগুলাকে প্রপারলি এক্সপ্লেইন করে করে পড়ো না, ঠিক আছে? বা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যখন কোনো একটা সিনিয়র বা কাউকে জিজ্ঞেস করবে, বেশিরভাগ ক্ষেত্রেই আনসারটা পাই, আমিও পাইতাম, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করে করে শিখবে, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। ম্যাথ প্র্যাকটিসের ব্যাপার, ওকে ফাইন, ভালো কথা, কিন্তু তোমাকে তো জিনিসটা বুঝতে হবে, নাহলে তো তুমি জিনিসটা আনসার করে আসতে পারবে না। দেখা যাচ্ছে বইয়ের ম্যাথ করতে 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 মুখস্থ হয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষাতে সৃজনশীলে জাস্ট সাইনের জায়গাটা সেম প্রশ্ন চেঞ্জ করে কস দিয়ে দিচ্ছে আর আনসার করে আসতে পারতেছো না। তখন দেখা যায় কি, এসে বলতে যে ইস, এই অঙ্কটা আমি করছিলাম, শুধু এই জায়গাটার জন্য আমি অঙ্কটা আটকে গেছি। এই প্রবলেমগুলো আশা করি আর হবে না, ঠিক আছে? সো গতদিন আমরা কি পড়ছিলাম ওইটাকে যদি একটু শর্টে আমরা যদি রিভিউ করতে যাই, আমি একদম সামান্য করে রিভিউ করে দিচ্ছি, কারণ আমাদের এই জিনিসগুলো আজকে লাগবে। দেখো, সাইনের যে সূত্রটা ছিল, সাইনের সূত্রটা হচ্ছে কি, সাইনের সূত্রটা ছিল সাদা কালো, কালো সাদা, সাইনের সবগুলো সূত্রই। তারপর কজের সূত্র কি ছিল মনে রাখার জন্য ওইটা বলছিলাম, কালো কালো সাদা সাদা, এটা বলছিলাম। তারপরে এখানে আমরা ট্যানের সূত্র যখন পড়ছিলাম, ট্যানের সূত্র আমরা কিভাবে পড়ছিলাম, টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানা টানি। টানা মানে হচ্ছে ট্যান এটা কোন জায়গায় আছে, এই ব্যাপারটা জাস্ট আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে, আর কিছু না এখানের মধ্যে। এরপর দেখো কটের যে সূত্রটা, কটের সূত্রটা কি, কাটা কাটি বিয়োগ 1 ডিভাইডেড বাই কাটি যোগ কাটা, এটা দিয়ে আমরা মনে রাখবো। আর ইভেন এটা দিয়ে আমরা আজকে ম্যাথগুলা করব, ঠিক আছে? আর আমি কোয়াড্রেন্টের ব্যাপারটা পড়াইছিলাম, কোয়াড্রেন্টের ব্যাপারটা হচ্ছে আশা করি সবারই ক্লিয়ার হয়েছে গতকালকে। তো আমরা আজকে ম্যাথগুলো যখন করব, ফার্স্টে আমরা ম্যাথ কিভাবে করব এটার একটা আইডিয়া নেই। আমাদের অনেক ম্যাথ আছে, অনেক ভাবে অনেক, ঠিক আছে? আমরা এমন এমন ম্যাথগুলা করব যেগুলা থেকে কনফার্ম পরীক্ষাতে আসতে পারে ওরকম জিনিসগুলো। তো এখানে হচ্ছে আমাদের এই যে 7.2 যে অধ্যায়টা, এই অধ্যায়টাকে, এটা একটু ছোট দেখা যাচ্ছে, এটা ছোট দেখার জন্যই রাখছি আমি। এই অধ্যায়টাতে হচ্ছে আমাদের মোটামুটি দেখা যায় যে 5টা রকমের অঙ্ক আছে মেইনলি, ঠিক আছে? এটাকে আমি 5টা ক্লাস্টারে ভাগ করছি, এই অধ্যায় থেকে যেরকম প্রশ্নগুলো আসে। প্রথমটাকে ক্লাস্টার 1, এরপর একটা ক্লাস্টার 2, সেম ভাবে 3 4 5। তো আমরা আজকে ক্লাস্টার 1 দিয়ে শুরু করতেছি, একটু খেয়াল করো। ক্লাস্টার 1 এ সাধারণত আমাদের কি ম্যাথগুলো থাকে? ক্লাস্টার 1 এ আমাদের সাধারণত এরকম মান নির্ণয় করার অঙ্কগুলো দেয়, আর ত্রিকোণমিতিতে কিন্তু একটা প্লাস পয়েন্ট পাচ্ছ। দেখবা বেশিরভাগ অঙ্কই হচ্ছে কি, তোমাকে বলবে প্রমাণ করো প্রমাণ করো, দেখো তুমি প্রত্যেকটা অঙ্কে প্রায় প্রমাণের অঙ্কই আসে ত্রিকোণমিতিতে। তাহলে ব্যাপারটা দ্বারা কি, তুমি ইজিলি এই জিনিসগুলা ম্যাথটা হইছে কিনা তুমি প্রশ্নের দেখে ফেলতে পারতেছো। তো আমরা আজকের ক্লাসটা শুরু করে ফেলি মান নির্ণয় করার। তো আমাদেরকে দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, মান নির্ণয় করো cos 75 ডিগ্রি। আনসারটা হচ্ছে আমি এর সাথে সাথে ইন করে দিছি, যেগুলোতে আনসার দরকার, যাতে তুমি একটা ম্যাথ করার পরও আমি এই যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো হচ্ছে আমি হাই কোয়ালিটি পিএনজি আকারে তোমাকে দিয়ে দিব গ্রুপের মধ্যে, ওইখান থেকে নিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? এগুলো লেখা লাগবে না এখন। আর আমি যে ম্যাথ সলভ করবো, ম্যাথ সলভও লেখা লাগবে না, একটু মনোযোগ দিয়ে শুধু বুঝবা, তাইলেই হচ্ছে। আর ক্লাস তো গ্রুপেই থেকে যাচ্ছে, ঠিক আছে? আমাদেরকে প্রথম যে ম্যাথটা বললো সেটা হচ্ছে কি, ক্লাস্টার 1 এ দেখো, আমি একটু জুম করি, ঠিক আছে? আচ্ছা মোবারক, আমি কোন বই ফলো করি? অ্যাকচুয়ালি আমি কোনো বই ফলো করি না, আমি নিজে একটা বই লিখছি, ঠিক আছে? আমি এটা প্রায় ইন্টার ফার্স্ট ইয়ার থেকে এখন পর্যন্ত আমার এটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বইটা। এই বছরের শেষে আশা করি সেটা পাবলিশ করতে পারবো। আচ্ছা, এখানের মধ্যে আমি আরো কাজ করতেছি, মানে প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে আরো ইন করতেছি। সেকেন্ড পেপারটা আমার প্রায় কমপ্লিটলি শেষ। আচ্ছা, জুম করবেন প্লিজ। হ্যাঁ, জুম করতেছি। এটা হচ্ছে একটু ছোটখাটোতে আপাতত বুঝবে, সমস্যা নেই। আমি জাস্ট প্রশ্নটা বলতেছি, মান নির্ণয় করো cos 75 ডিগ্রি। আচ্ছা, কে জানি জুম করতে বললো? জান্নাতুল মাওয়া তানজিম। এখন ক্লিয়ার? এখন ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে তোমার? ঠিক আছে? cos 75 ডিগ্রি, এটা আমাদেরকে কি করতে হবে? মান নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের কি আনসার আসবে এটা আমাদের পরবর্তী বিষয়। আমরা সরাসরি এটা সলভের দিকে চলে যাই, ঠিক আছে? দেখো, আমাদেরকে প্রথম যে ম্যাথটা বলছে সেটা হচ্ছে কি, cos 75 ডিগ্রির ভ্যালু বের করতে হবে। তো আমরা সাধারণত এরকম টাইপসের অনেকগুলো ভ্যালু বের করে আসছি। কিরকম ভ্যালুগুলো? ত্রিকোণমিতির বিভিন্ন অ্যাঙ্গেল আর রেশিওর উপর বেস করে এই ভ্যালুগুলো কিন্তু আমরা জানি। এগুলো হচ্ছে কি ত্রিকোণমিতির একটা কি বলা যায়, স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তারপর সাইন কস, ট্যান কট, সেক কোসেক, এগুলোর সাথে মোটামুটি পরিচিত, সবাই কম বেশি পরিচিত। স্ক্রিন বেশি ছোট লাগতেছে? এখন তো ঠিক আছে আশা করি। তখন আমি ছোট দেখাইছিলাম হচ্ছে, আমি পুরো যে এখানে 2টা পেজ আছে এটা নিয়ে একটা আইডিয়া দিছিলাম শুধু, আর কিছু না, ঠিক আছে? তাহলে দেখো, এই যে আমাদের ত্রিকোণমিতিক রেশিও গুলা, এগুলার যে মান, এদের মানগুলা নিয়ে আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে। দেখো প্রশ্নটা কিন্তু সেমই বলছে,
আমাদেরকে কি বললো, এখান থেকে কি বের করতে বলছে আমাদেরকে? cos 75 ডিগ্রির মান বের করতে বলছে। আমাদের চার্টের মধ্যে কি আমরা 75 ডিগ্রির মান পড়ে আসছিলাম? না, পড়ি নাই। কিন্তু আমরা চাইলে এই ভ্যালুগুলোকে মিক্স করে আমরা 75 এর ভ্যালু বের করতে পারি। শুধু 75 না, আমাদের এই চার্ট ছাড়া অন্য যে কোনো ভ্যালু আসুক আমরা সেটা ইজিলি বের করতে পারবো। আর এই চার্টটা তো মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? কারণ এই যে চার্টটা, এটা পুরোটা কিভাবে ক্যালকুলেটর দিয়ে বের করা যায় এই জিনিসটা আমি অলরেডি তোমাদেরকে সেকেন্ড ক্লাসে দেখাই ফেলছিলাম, ঠিক আছে? যারা ক্লাসটা করো না একটু কষ্ট করে দেখে আসবা। এই প্রত্যেকটা চার্টের মধ্যে, পুরো চার্টের মধ্যে এক ভ্যালু জানা লাগবে না, বন্ধ করে জাস্ট ক্যালকুলেটর হিসাব করে বের করে ফেলতে পারবা। যার ব্লাড আসতেছে একটু কষ্ট করে সে ব্যাক স্ক্রিনে গিয়ে আবার ইন করো। দেখো এখান থেকে তো আমাদেরকে ফার্স্টে যে প্রশ্নটা সেটা হচ্ছে কি cos 75 ডিগ্রির ভ্যালু বের করতে হবে। এখন আমরা cos 75 এর ভ্যালু যেহেতু আমরা জানি না, আমরা জানি এরকম একটা ভ্যালুতে আমাদেরকে ভাঙায় নিতে হবে। কি কি ভ্যালু জানি এটা আমি একটু আগে দেখে আসছি। 0 এর ভ্যালু জানি, 30 এর ভ্যালু জানি, তারপর হচ্ছে 45 এর ভ্যালু জানি, তারপর এখান থেকে হচ্ছে 60 এর ভ্যালু জানি, 90 এর ভ্যালু আমরা জানি। এখন আমরা 75 কিভাবে বানাতে পারি সেটা হচ্ছে আমাদের মেইন পারপাস। এখন আমরা এই 75 কে ভেঙে 45 প্লাস 30 লিখতে পারি, কারণ 45 আর 30 যোগ করলে তো 75 হয়। এখন তোমার কাছে মনে হইতে পারে আরে এই জিনিসটা আমি 45 আর 30 করতে পারতাম না? এটা আমরা করতে পারতাম, কিন্তু একটা ব্যাপার দেখো, তুমি তো cos 15 এর ভ্যালু তো তুমি জানতেছো না, 15 এর ভ্যালু তো জানো না। সো আমরা যে ভ্যালুগুলা জানি সেগুলোর বেসিসে আমরা শুধু সামনে আগাবো। এখানে হচ্ছে আমি এমন ভাবে ক্লাস নিচ্ছি, আমি সিলেবাসটা খুব দ্রুত শেষ করবো, এটা কিন্তু আমার টার্গেট না। প্রত্যেকটা স্টুডেন্ট যারা ক্লাস করতেছে এখন লাইভে, প্রত্যেকটা স্টুডেন্ট যাতে অ্যাটলিস্ট এই জিনিসটা ক্লাস শেষে বলতে পারো যে কিছু শিখছি। আর যদি কেউ এখানে এরকম থাকো যে আমি বুঝবো না এখানে, ঠিক আছে, জাস্ট আমি বসে থাকবো, সেও বুঝবা অ্যাটলিস্ট আমি এই জিনিসটা এনশিওর করতেছি। আচ্ছা, তাহলে দেখো আমরা এটাকে এভাবে ভাঙায় লিখতে পারি, কারণ আমরা 30 এর ভ্যালু জানি, 45 এর ভ্যালু জানি। আমরা দুইটা নোন ভ্যালু দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসার বের করাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে দেখো আমি লিখলাম cos 45 প্লাস 30। এখন দেখো এই জিনিসটা আমাদের কি কাজ দিবে। আমি গতদিন আমি সূত্র বলছিলাম, cos এর সূত্র মানে কি কালো কালো সাদা সাদা। আমার কি কোথায় এ কোথায় বি এগুলো মনে রাখা লাগতেছে? লাগতেছে না। সিম্পলি কালো কালো সাদা সাদা এই সূত্র মাথায় রেখে তুমি cos দেখছো, এখানে প্লাস দেখছো, কালো কালো সাদা সাদা বসিয়ে দিবা। আর cos এর সূত্রটা তো আমি বলছিলাম গত ক্লাসে যে এটা হচ্ছে কি মাইনাস। এই কারণে হচ্ছে ব্যাপারটা যে যারা গত দিনের ক্লাস করে আসো নাই তাদের জন্য আজকের ক্লাসটা ক্যাচ করাটা একটু কষ্ট হবে, কারণ সূত্রগুলো সবগুলা পড়াই ফেলছিলাম, এই জন্য বলি লাইভগুলোতে রেগুলার অ্যাটেন্ড থাকতে। দেখো তার মানে এটাই প্রথমটাকে আমরা এ ধরতে পারি, এরপরেরটাকে তো আমরা ইজিলি বি ধরতে পারতেছি। তার মানে আমরা যদি এই সূত্রটা দিই কালো কালো সাদা সাদা, দেখো কালো মানে হচ্ছে cos, কালো মানে হচ্ছে cos, সাদা মানে হচ্ছে সাইন, সাদা মানে হচ্ছে সাইন। আর সিরিয়ালি কোনটা বসাবো? চোখ বন্ধ করে দেখো, এ বি, প্রথমে 45 তারপর 30, 45 তারপর 30, এটা তো আমার মনে রাখা লাগতেছে না এক্সট্রা করে। তার মানে এটা আমরা এখানে ভাঙাই ফেললাম। এরপরে দেখো এই ভ্যালুগুলো কিন্তু তুমি জানো, এই ভ্যালুগুলো যদি তোমার মুখস্থ নাও থাকে তুমি এটা ক্যালকুলেটর দিয়ে কিভাবে বের করতে পারো সেকেন্ড ক্লাসে দেখাইছিলাম। cos 45 এর ভ্যালু হচ্ছে কত? 1/√2। cos 30 এর ভ্যালু হচ্ছে কত? √3/2। sin 45 এর ভ্যালু হচ্ছে কত? 1/√2। sin 30 এর ভ্যালু হচ্ছে 1/2, মানে হচ্ছে হাফ। এগুলো আমি প্রত্যেকটা আলাদা আলাদা কালার করে কেন রাখছি? কারণ তুমি দেখবা যে আমাদের সাধারণত ট্র্যাডিশনাল যে সমাধান বইগুলা তাদের একটা কিন্তু খুব বিশাল আকারের লিমিটেশন থাকে। লিমিটেশনটা কি? আমি এটা কভার আপ করার ট্রাই করতেছি। ওই লিমিটেশন গুলো হচ্ছে তুমি দেখবা যে তোমার একটা লাইনের পর 4টা লাইন স্কিপ করা, আবার দেখবা যে তোমার যে লাইন দরকার ওই লাইনে দেখবা যে কোনো এক্সপ্লেনেশন নাই। ঠিক আছে, আমি তোমাকে প্রত্যেকটা ম্যাথের প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড তোমাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি যাতে অ্যাটলিস্ট এই জিনিসগুলো না ভুলো, তোমাকে না মুখস্থ করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা সিম্পলি এই ভ্যালুগুলো আমরা সেকেন্ড ক্লাসটাতেই বুঝে আসছি। cos 45 এর ভ্যালু এটা, তারপর হচ্ছে cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, এটা আমি এখন রিপিট করতেছি না। এরপর দেখো জাস্ট সিম্পলি গুণ করব, গুণ করে লসাগু করে দিচ্ছি। 2 আর √2 গুণ করলে এটাকে আমরা কি বলতে পারি? 2√2। ঠিক আছে, এরপর এখানে 2 আর √2 এটা গুণ করলে 2√2 হয়ে যায়। আর এটা হচ্ছে 1 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই হয়, কারণ আমরা যদি 5 এর সাথে 1 গুণ করি সেটা 5ই হবে। সো √3 এর সাথে 1 গুণ করলে সেটা √3 কিন্তু হচ্ছে। আর এই যে মাঝখানে মাইনাস ছিল, মাইনাস মাইনাস বসে যাচ্ছে, আর 1 1 1। ঠিক আছে, এগুলো ছোট বাচ্চাদের মতো ক্যালকুলেশন। এটা আমরা লসাগু করলে এখানেই চাইলে আমরা আনসার রেখে দিতে পারি। এখন তোমার কাছে মনে হইতে পারে তাহলে আমি এটাকে আরেকটু সিম্পলিফাই কেন করলাম? এটাকে সিম্পলিফাই করলাম কারণ তুমি যদি একটা জিনিস চিন্তা করো, নিচে যদি তুমি কোনো রুট না রাখতে চাও, রুট যুক্ত কোনো টার্ম না রাখতে চাও, তুমি কি করতে পারো? এই রুটটাকে ধরো ইচ্ছা হচ্ছে তুমি রুট রাখবা না, তুমি ভ্যানিশ করবা। তার মানে কি করা দরকার? তুমি তো এটা বুঝতেছো, √2 ভ্যানিশ করা দরকার। দেন তুমি হচ্ছে লব হরে √2 দিয়ে গুণ করে দিচ্ছ, কারণ তুমি এক জায়গায় তো শুধু গুণ করতে পারবে না, গুণ করলে তোমাকে লবেও গুণ করতে হবে,
হরেও গুণ করতে হবে, দেন আমরা রুট টু গুণ করলাম। এটাতে আমাদের লাভ কি হচ্ছে, এই জিনিসটা মেবি পড়ে আসছো রুট এ ইন্টু রুট এ, ঠিক আছে, রুট এ ইন্টু রুট এ, এটার মানে হচ্ছে কত এ। কেন এটা এ বলতেছি, কারণ দেখো এটা হচ্ছে পুরোটা রুটের আকারে, রুটের মধ্যে, আর এ আর এ গুণ করলে এ স্কোয়ার, দেন এ স্কোয়ারের রুটে কাটাকাটি চলে গিয়ে শুধু থাকবে কি এ থাকবে। তাহলে সেম ঘটনা, রুট টু আর রুট টু মিলাই হয়ে যাবে কত 2 হয়ে যাবে। এটা যদি তোমার কনফিউশন থাকে ক্যালকুলেটর প্রেস করে দেখতে পারো। আর এই 2 আর এই 2 গুণ করলে 2 2 4 হয়ে যাচ্ছে। আর উপরে যে আমাদের এটা ছিল সেটা হচ্ছে কি রুট 2 এর সাথে রুট 3 গুণ করলে কত হয়ে যায়, দেখো রুট 2 আর এখানের মধ্যে ইনটু রুট 3। সো এটা আমরা গুণ করলে আমরা দেখতেছি এটা আমরা এভাবে লিখতে পারি 2 ইনটু 3, দেন 3 2 6 বলাই যায়, ঠিক আছে, সো রুট 6 বলা যায়। আর রুট 2 এর সাথে আবার কিন্তু 1 গুণ আকারে আছে, সো এটাকে আমরা লিখতে পারি রুট 2। আর চিহ্ন নিয়ে তো কোনো পেইন নাই, চিহ্ন তো মাঝখানে থেকে যাচ্ছে, মাইনাস মাইনাস ছিল। সো তুমি চাইলে আনসার এখানেও রেখে দিতে পারো, চাইলে তুমি আনসার এটাকে আরেকটু সিম্পলিফাইও করতে পারো। এখন দেখো ক্যালকুলেটর দিয়ে তোমার এমসিকিউ বের করলে সুবিধাটা কোথায়, তোমাকে ধরো তুমি এটা হাতে কলমে সলভ করলে, ধরো এটা তোমার এমসিকিউ তে আসলো, সহজ অঙ্ক রিটেনে দিল না, তুমি হাতে কলমে যখন সলভ করতে যাচ্ছ তোমার আনসার চলে আসলো এখানে, কিন্তু তোমাকে টিচার প্রশ্নে এটা তোমার অপশনেই দেয়নি, এটাকে আরেকটু সিম্পলিফাই করে তোমাকে এইটা দিল। এখন তুমি তো এটা এমসিকিউ তে পারবা, কারণ তুমি কি 75 এর ভ্যালু প্রেস করবা, ক্যালকুলেটরে যেটা আসবে, আবার তুমি হচ্ছে কি রুট 6 মাইনাস রুট 2 ডিভাইডেড বাই 4 দিলে দেখবে দুইটা ভ্যালু সেম আসবে। এগুলো অলরেডি ক্যালকুলেটরের ক্লাস আমাদের লাইভ 1 2 এ আমি সেটা ডিসকাস করে ফেলছি, ঠিক আছে, সো ওগুলো একটু দেখে নিও কষ্ট করে, ঠিক আছে। সো এগুলো আমাদের মেইনলি হচ্ছে এমসিকিউ টাইপসের অঙ্ক। মেইনলি আমি তোমাকে আগের ক্লাসগুলোর সাথে এই জিনিসটা রিলেট করতে যাচ্ছি, আমাদের রিটেনের মধ্যে ওই যে এমসিকিউর জন্য যে ক্লাসগুলো নিছিলাম ওগুলা শুধু তোমার এমসিকিউই না, রিটেনের মধ্যে তুমি লাইনগুলো সলভ করতে বা তোমার অঙ্কটা হইছে কিনা এই জিনিসটা চেক করতে পারবা। পাশের খাতা দেখতে গিয়ে দেখা যাবে যে তোমার খাতাটাই চলে গেছে। আচ্ছা বুঝছো, এটা আমাদের কিন্তু ক্লাস্টার 1 কমপ্লিট। এই রিলেটেড যেরকমই মান আসুক আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে ভ্যালুগুলো জানি সেটাতে আমরা ভাঙায় নিব, তাহলে আমাদের এটা আনসার চলে আসবে ইজিলি, ঠিক আছে। আর কজের সূত্র মানে হচ্ছে কালো কালো সাদা সাদা, এটা নিয়ে আশা করি কঠিন লাগার কথা না। আচ্ছা, ও হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন করছো, নামটা উচ্চারণ করতে পারতেছি না, আরবিতে লেখা। cos 30 প্লাস 45 করলে একই ভ্যালু আসবে কিনা, হ্যাঁ একই ভ্যালু আসবে। কারণ আমি বলি তুমি ধরো আগে বড়টা দিলা পরে ছোটটা দিলা, একটু দেখতে সুন্দর লাগার জন্য আর কি, ঠিক আছে। যেমন ধরো আমি তোমাকে যদি এই জিনিসটা এভাবে রিলেট করতে চাই, সাকিব ধরো এক ম্যাচে করলো 50 রান, আরেক ম্যাচে করলো 100 রান, তোমাকে যদি বলি যে কত রান বেশি করছে, তুমি কি বলবা, দ্বিতীয় রানটা থেকে প্রথম রানটা বিয়োগ দিবা। তুমি বিয়োগ করার সময় কি করবা, দ্বিতীয়টা আগে লিখবা, তারপর এটা হচ্ছে কি প্রথম ম্যাচের রানটা পরে লিখেই তো তুমি বিয়োগ করতেছো, তাই না। আনসার কত আসছে, 50 আসছে। তো এটা আমরা কেন করছি, এটা আমরা দেখতে যেতে একটু সুন্দর লাগে এই কারণে করছি, ঠিক আছে। তো এই জন্য আমরা এটা আগে লিখলাম, আর এটা কোনো সমস্যা না। অন্য কোনো অঙ্ক বসাতে পারবো কিনা এটা তো আমি শুরুতেই বলে দিছিলাম, অন্যগুলা বসাতে পারবো না, কারণ হচ্ছে পারবো কিন্তু হচ্ছে তুমি সরাসরি ভ্যালুগুলা তো জানতেছো না, ঠিক আছে। যেমন হচ্ছে আমি বলি এই ভ্যালুগুলা তো আমরা জানি, 30 এর ভ্যালু কত এটা আমরা জানি, 45 এর ভ্যালু কত এটা আমরা জানি, এগুলার মধ্যে থেকে তুমি যদি বসো তোমার ম্যাথটা ইজিলি মিলবে, ঠিক আছে। পরীক্ষাতে হচ্ছে তুমি টাইম পাচ্ছ একটা সৃজনশীলের জন্য 25 থেকে 30 মিনিট, যত সহজে যত শর্টের মধ্যে ম্যাথ করা যায় সেটাই বেটার। আর 19 এর মতো ওই যেরকম ইয়া করতো সাইড নোট দাও নাই এটার জন্য 1 নাম্বার কাটতো, তারপর হচ্ছে স্কুল পরীক্ষাগুলোতে এমন করতো আর কি, ঠিক আছে, অনেকে হয়তো ফেস করে আসছো। এটা ক্যালকুলেটরে করা যাবে এমসিকিউর জন্য, হ্যাঁ অবশ্যই যাবে, কেন যাবে না। আর এটা হচ্ছে এমসিকিউ টাইপসের অঙ্ক, ঠিক আছে। তুমি সাইড নোট দাও নাই এটার জন্য তোমার নাম্বার কাটবে এমন কিছু না, তুমি যদি 5টা লাইন স্কিপ করে একটা লাইনও করো তোমাকে কিন্তু নাম্বার দিবে পরীক্ষাতে, ঠিক আছে, এগুলা নিয়ে টেনশন নিও না। আচ্ছা, তো এটা আশা করি বুঝছো, ঠিক আছে। কে কে বুঝছো আমাকে একটু জানাও কমেন্টে, তাহলে আমি বুঝবো যে আসলে কিছু একটা বুঝছো বা কিছু বুঝাইতে পারছি। ক্লিয়ার ব্যাপারটা সবার? ক্যালকুলেটর এখন কেমনে করবো, প্রেস করো না, তুমি হচ্ছে cos 75 লিখো, এরপর হচ্ছে তুমি দেখবা যে 0.2588 আসবে, এরপর হচ্ছে তুমি √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 √2 দাও, দেখো সেম ভ্যালু আসতেছে, এটার যে ভ্যালু এটার সেম ভ্যালু আসতেছে। জান্নাতুল মামা তানজিম, তুমি ক্যালকুলেটরে cos 75 প্রেস করো, দেখবা 0.2588 আসবে, এরপর তুমি এই অপশনটা প্রেস করো, এটা হচ্ছে তুমি একটা অপশন আকারে ধরে নিয়ে দেখবা সেম ভ্যালু আসবে। আচ্ছা থ্যাংক ইউ, মোটামুটি অনেকে বুঝছো। ইক্তিদা তারান্নুম, শফিউল ইসলাম মাহি, ইহতিসামুল হক চৌধুরী, আচ্ছা নাসরিন আক্তার। আর এগুলো কিন্তু নোট করে ফেলবা, বুঝছো, কারণ আমি বলি আমি তোমাকে এমন ভাবে প্রিপারেশন নাচ্ছি যাতে তোমার এগুলা নিয়ে কোনো প্রবলেম না হয়।
পরীক্ষার আগে এই অঙ্কটা ওইখান থেকে করছি, ওই অঙ্কটা ওইখান থেকে করছি, এত পেন নাও লাগবে না, ঠিক আছে? আমি তোমাকে সবচেয়ে পড়াটা কমের মধ্যে সবচেয়ে ভালোভাবে গুছাই দিচ্ছি, সো একটু কষ্ট করে এগুলোর দিকে কানেক্টেড থাকো। দেন আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের ক্লাস্টার 1 কিন্তু কমপ্লিট, এখন আমরা ক্লাস্টার 2 এর দিকে চলে যাচ্ছি। ক্লাস্টার 2 এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাস্টার 2, তো দেখো ক্লাস্টার 2 তে আমাদের এইরকম কিছু অঙ্ক আছে, sin 75 প্লাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। এই অঙ্কটা যদি বুঝো মোটামুটি তোমার ত্রিকোণমিতির একটা ভালো বেসিক বিল্ড আপ হবে, ঠিক আছে? দেখো আর এই রিলেটেড বাকি দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ হচ্ছে নিজে করবা, করলে ভালো আর না করলে আরো ভালো, কারণ আমি যেগুলো করাচ্ছি আমি তোমাকে এভাবে প্রিপারেশন আছি, আবার বলতেছি যাতে তোমার কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? সো আমি যেগুলো করাচ্ছি ওগুলোর মধ্যে থেকে ইনশাআল্লাহ পরীক্ষাতে আসার কথা। ওকে, তাহলে আমরা ক্লাস্টার 2 তে চলে যাচ্ছি। দেখো এভাবে হচ্ছে তুমি কোনো সমাধানে এভাবে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে পাবা না। আর এই চার্টের ব্যাপারে আমি কিন্তু পড়াই ফেলছিলাম কোয়াড্রেন্টের ক্লাসে, গত ক্লাসেই পড়াইছি। দেখো আমাদের যে প্রমাণটা করতে বলছে sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। আমি আবার বলতেছি তোমাকে কিন্তু প্রত্যেকটার এক্সপ্লেনেশন প্রপারলি জানতে হবে, একটা লাইন তুমি প্র্যাকটিস করে করে গেলা পরীক্ষাতে গিয়ে কিন্তু আনসার করে আসতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখন আমাদেরকে এটা সমান কি প্রমাণ করতে বলছে, আর আমরা প্রমাণ যখন করব কি প্রমাণ করব এটার দিকে সামনে ফোকাস রাখবো। আমাদেরকে কি প্রমাণ করতে হবে, এই যে বাম পক্ষে যেটা দেওয়া আছে সেটা সমান আমাদেরকে কি প্রমাণ করতে হচ্ছে, √3 প্রমাণ করতে হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার। এখন এই √3 দেখেই অনেকের মাথায় কিন্তু চলে আসছে ট্যান রিলেটেড কিছু, ঠিক আছে? কেন আসছে আমি বলি, কারণ আমরা যখন এই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো পড়ছিলাম, এই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলোর মধ্যে দেখো তো শুধু ট্যানের মধ্যেই কিন্তু √3 ছিল, আর কটের মধ্যে ছিল, কটার ট্যান তো তুমি প্রায় কাছাকাছি বলতে পারো, কারণ একটা একটা বিপরীত। তার মানে তুমি এটা বুঝতেছো যে দেখো √3 যুক্ত কিন্তু আর কোনো ভ্যালু নাই আমাদের এখানের মধ্যে, তো তুমি এটা বুঝতেছো যে আমাদের ট্যান রিলেটেড কিছু একটা খুব সম্ভবত আসবে বা আসতে পারে, এটা তুমি এটা ধরে নিতে পারো শুরু থেকে, ঠিক আছে? তার মানে দেখো, আর আসলেই দেখো আমাদের কিন্তু ম্যাথটা করার পর লাস্টে আমাদের ট্যান রিলেটেড কিছু আসতেছে। সো এখানে √3 দেখে তুমি একটা আইডিয়া করতে পারো যে আমাদের ট্যান রিলেটেড কিছু একটা আসবে, কিন্তু ট্যান আনার জন্য আমাদের কি দরকার এই জিনিসটা একটু দেখো তো। ট্যান আনার জন্য আমাদের তো সাইন ডিভাইডেড বাই কস দরকার, তাই না? সাইন ডিভাইডেড বাই কস দরকার। আবার বলতেছি, এখানে √3 দেখে তুমি একটা আইডিয়া নিতে পারো যে আমাদের ট্যান রিলেটেড কিছু একটা আসবে, আসলেই আসবে লাস্টে, ঠিক আছে? তুমি একটা আইডিয়া নাও, ফার্স্টে ধরো তোমার এখানে কোনো সলিউশন নাই, তুমি একটা আইডিয়া নাও, তোমার √3 রিলেটেড কিছু একটা আসবে, √3 বা ট্যান রিলেটেড। তো ট্যান এ নেওয়ার জন্য আমরা কি করতে পারি, সাইন বাই কস আকারে তো আমাকে নিতেই হবে, ঠিক আছে? কিন্তু দেখো সাইন বাই কস আকারে তো নিব, কিন্তু আমাদের এই যে বাম পক্ষ দেওয়া, বাম পক্ষে কি কোনো কজ আছে? কেউ কি কজ দেখতেছো এখানের মধ্যে? না, দেখতেছো না, কারণ এখানে কজ নাই। নাই মানে কি, আমাকে কজ আকারে নিতে হবে, মানে আমাকে নিয়ে যাইতে হবে, দেখো আমাকে কজে নিতে হচ্ছে, এটা আমাদের হচ্ছে এখন ম্যান্ডেটরি ব্যাপার। এই যে এই এক্সপ্লেনেশন গুলোর কথাই বলতেছিলাম, এগুলো যদি তুমি জানো তাহলে তোমাকে ম্যাথের মধ্যে কেউ আটকাইতে পারবে না, অ্যাটলিস্ট সৃজনশীল ম্যাথে। এমসিকিউ তার কোনো ব্যাপার না। তাহলে দেখো আমরা ফার্স্টে হচ্ছে এই 75 কে একটু টার্গেট করি, 75 কে টার্গেট করে আমরা লিখতে পারি 90 মাইনাস 15। এখন অনেকের মনে এই জিনিসটা চলে আসবে, কি রে আগের অঙ্কটাও সেম করাইলেন, আগের অঙ্কটাতে কি বললেন 75 কে ভাগে আমরা 45 প্লাস 30 লিখতেছি, আর এই অঙ্কের ক্ষেত্রে বলতেছেন আমরা এটা 90 মাইনাস 15 করব কেন? আমাদের দেখো আমাদের অবজেক্টিভ কিন্তু দুইটার আলাদা, অবজেক্টিভ মানে হচ্ছে আমি উদ্দেশ্য বুঝাতে চাচ্ছি, দুইটা ম্যাথের উদ্দেশ্য কিন্তু আমাদের আলাদা। আরেকটা জিনিস আমি এখানে বলি, আমার কিন্তু দেখবা যে অঙ্কগুলো একটু আমি টাইম নিয়ে বুঝাচ্ছি, কারণ তুমি একটা ম্যাথ বুঝো, এই একটা ম্যাথ বুঝে একটা ম্যাথ পরীক্ষাতে আনসার করে আসো, এটাই হচ্ছে আমার মেইন পারপাস। তুমি পুরো চ্যাপ্টারের অঙ্ক একদিনে করে তুমি দেখলা যে কিছুই বুঝো নাই, ওটার দরকার নেই, ঠিক আছে? দেখো তার মানে তোমাকে এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে যে আমি এখানে 75 এর জায়গায় কখন 90 মাইনাস 15 লিখবো, কখন 45 প্লাস 30 লিখবো। আমাকে এই অঙ্কে বলছিল মান নির্ণয় করো, এই অঙ্কে কি বলছে মান নির্ণয় করো, তার মানে আমি যেসব ভ্যালুগুলো জানি ওগুলার বেসিসে আমি মান নির্ণয় করতে পারবো, ঠিক আছে? এই জন্য আমরা ওই অনুযায়ী 45 আর 30 বসাইলাম। আর এখন আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্য এই সাইনটাকে, এই যে সাইন আছে আমাদের সাইনগুলোকে ট্যানে কনভার্ট করা, তাই না? ট্যানে কনভার্ট করা, তার মানে কি এখানে যেহেতু কজ নাই আমাকে একটা কজ আনতে হবে, এটা তো ক্লিয়ার সবার আশা করি, ঠিক আছে? কজ কিভাবে আনতে পারি আমি এটা সেদিন গত ক্লাসেই বলে ফেলছিলাম, কোয়াড্রেন্টের ক্লাসে। আমাদের যে π/2 এর আকারে বা হচ্ছে বিজোড় গুণিতক থাকলে ওইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, ওই যে চেহারা পাল্টায় ওই ঘটনাগুলো বলছিলাম, ঠিক আছে? সো এখন এই ব্যাপারটা খেয়াল করো, আমরা এখান থেকে 75 কে 90 মাইনাস 15 লিখতেই পারি, ঠিক আছে? 75 কে 90 মাইনাস 15 লিখতে পারি, লিখলে আমাদের কি লাভ হচ্ছে এই ব্যাপারটা এবার ক্লিয়ার করি। 90 লিখতেছো, এই ব্যাপারটা আমি এখানে একটু জুম করে লিখি। 90 লিখতেছো, 90 মানে কত আমি বলে দিয়েছিলাম π/2, ঠিক আছে? 90 মানে হচ্ছে কত π/2,
আর এখানে তো -15 আছেই, ঠিক আছে। আর আমি কি বলছিলাম, প্রথম কন্ডিশন কি বলছিলাম, প্রথম কন্ডিশন হচ্ছে যদি আমাদের এখানে কোনো বিজোড় গুণিতক থাকে, এখানে যদি n এর মান কোনো বিজোড় গুণিতক থাকে তাহলে তার চেহারা পাল্টাবে। কি বললাম, বিজোড় গুণিতক থাকলে তার চেহারা পাল্টাচ্ছে। চেহারা পাল্টাইলে কার চেহারা কি হচ্ছে, সাইন কস হবে, ট্যান কট হবে, সেক কোসেক হবে। এই জিনিসটা আমি গত ক্লাসে বলে ফেলছিলাম। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ায়, এখানে n এর মানটা কত আমাদের এখানে, এখানে কিছু নাই মানে আমরা 1 × 90 বলতে পারি না? অবভিয়াসলি বলতে পারি, কারণ 90 এর সাথে 1 গুণ করলে 90 হবে। তার মানে 1 কি আমাদের জোড় না বিজোড়? 1 ডেফিনেটলি আমাদের বিজোড়, ঠিক আছে। তার মানে আমরা এখানে সিম্পলি এটাকে লিখতে পারি, এখানে আমাদের কিছু নাই মানে 1 আছে। এখন আমি কি বললাম দেখো তো ব্যাপারটা, যখন আমাদের এখানে কোনো বিজোড় গুণিতক থাকতেছে তার চেহারা পাল্টাচ্ছে। দেখো এই যে আমাদের এখানে সাইন ছিল, তার চেহারা পাল্টাই কজ হয়ে যাবে, এটা আমাদের গত ক্লাসের পড়া। তার মানে দেখো চেহারা পাল্টাই কজ হয়ে গেল। এরপর আমরা হিসাব করব সেটা প্লাস হবে না মাইনাস হবে, চিহ্ন কি হবে, আমরা এই হিসাবটা গত ক্লাসে শিখে ফেলছি। কতটুকু যাইতে হবে আমাদেরকে, 90 যাইতে হবে। এবার দিকে দেখো 90 আমাদেরকে যাইতে হবে। তার মানে আমরা এই যে এখান থেকে শুরু করলাম, 0 থেকে 90 পর্যন্ত গেলাম, এই যে চিত্রে দেখাচ্ছি। 90 তে গিয়ে আমরা থামবো। থামার পরে দেখো কি বলতেছে, -15 ডিগ্রি। মাইনাস মানে কি পিছানো, প্লাস মানে হচ্ছে সামনে আগানো। তার মানে কি আমরা কিছুটা পিছনে ব্যাক করব, পিছনে ব্যাক করলাম। এখন দেখো পিছনে ব্যাক করছি মানে আমরা কোন কোয়াড্রেন্টে আছি, ফার্স্ট কোয়াড্রেন্টে আছি। ফার্স্ট কোয়াড্রেন্টকে তো আমরা ইউনিভার্সাল কোয়াড্রেন্টই বলতেছি, কারণ এই কোয়াড্রেন্টগুলো মনে রাখার ওয়ে বলছিলাম ইউএসটিসি, ঠিক আছে। এই কারণে হচ্ছে আমি বেসিক প্লাস সূত্রগুলো আগে পড়ে নিছিলাম, নাহলে এক ক্লাসে যদি এগুলো পড়াতে যেতাম দেখতে আসি সব মাথার উপর দিয়ে চলে যেত। দেখো ইউএসটিসি এটা দিয়ে মনে রাখতে পারি, ইউনিভার্সাল মানে হচ্ছে সব পজিটিভ। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি কি, এই যে এটা তো হচ্ছে সব পজিটিভ হবে, তার মানে এটা আমাদের পজিটিভ প্লাস চিহ্ন দেওয়া যে কথা না দেওয়া হচ্ছে আমাদের সেম কথাই। প্লাস চিহ্ন আমার এখানে কি এক্সট্রা করে দেওয়া লাগতেছে না, আশা করি ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে। প্লাস চিহ্ন আমাদের এখান থেকে কি করা লাগতেছে না, দেওয়া লাগতেছে না। তাহলে এরপর আমাদের পুরো ব্যাপারটা কি দাঁড়ায়, আর আমি কি বলছিলাম থিটার ভ্যালু যা থাকবে থিটার ভ্যালু তাই বসে যাবে। 15 ছিল 15ই বসে যাচ্ছে। তার মানে এটা যে আমরা এই ক্যালকুলেশনটা করলাম cos 90 - 15, এই জায়গাটার পরিবর্তে যে cos 15 লিখতে পারছি, এই ব্যাপারটা কে কে বুঝছো একটু জানাও আমাকে কমেন্টে। কারণ আমাদের এখানে কিন্তু cos আনতে হবে, কারণ sin বাই cos করলে আমরা tan আসতে পারবো, tan আসলে আমাদের জন্য √3 কোনো ব্যাপারই না। এটা কে কে বুঝছো আমাকে একটু জানাও, এই যে sin 90 - 15 এর ব্যাপারটা। এটা 9 10 এরই পড়া যদিও এই অংশটা, তারপরে দেখা যায় যে আমি দেখছি পার্সোনালি অনেকের এই জিনিসগুলোতে প্রবলেম থাকে। এই ম্যাথটা sin c + sin d দিয়ে করা যাবে, ট্রাই করে দেখতে পারো। sin c + sin d করতে পারো ওইভাবে। কিন্তু ধরো আমাদের √3 প্রমাণ করতে পারলে, আচ্ছা ম্যাথের কথা বলি, ম্যাথ তুমি বাম পক্ষ ডান পক্ষ একটা মানে লজিক্যাল একটা নিয়মে প্রুফ করতে পারলেই হবে, এগুলা নিয়ে তোমার কোনো পেইন নাই, ঠিক আছে। এগুলা নিয়ে মানে তুমি √3 প্রমাণ করে আসতে পারছো মানে হইছে। আর আমি তোমাকে সবচেয়ে সহজ ওয়ে এটা বলতেছি, সহজ ওয়েতে কিভাবে আমরা মনে রাখতে পারি জিনিসগুলো। আচ্ছা বুঝছো, থ্যাংক ইউ। পুষ্পিতা সাহা, সাদ, সাবিহা, তারপর হচ্ছে হামিম, রিঙ্কি চৌধুরী। আচ্ছা এরপরে দেন আমরা সামনের দিকে একটু অ্যাপ্রোচ নিই। দেখো সেম ঘটনা কিন্তু আমাদের পরবর্তী নিচে যেটা আছে সেটার ক্ষেত্রেও ঘটতেছে, ঠিক আছে। দেন এটা cos 15 আসবে, এটার এক্সট্রা করে কিছু বলার নাই। আর আমি তো বলছিলাম যে আমাদের sin ডিভাইডেড বাই cos লাগবে, তার মানে আমরা যদি সব cos এ নিয়ে যেতাম তাহলে কিন্তু আমাদের মেইন অবজেক্টিভটা চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। আমাদের উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা sin ডিভাইডেড বাই cos রিলেটেড কিছু একটা আনবো। দেখো sin ডিভাইডেড বাই cos রিলেটেড কিছু একটা আমরা আনতেছি, ঠিক আছে। কিন্তু আমরা যদি এগুলা এই পাশেরটাকেও চেঞ্জ করে দিতাম তাহলে আমাদের তো সবগুলো আবার cos এ চলে যেত, তাহলে আমরা tan পাইতাম কিভাবে, tan তো পাইতাম না তখন। সেই জন্য এই পাশে sin 15 ছিল, এগুলা নিয়ে আমরা কোনো টেনশন নিই, এটা ওর মতো থাকুক, সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখো এটা আমরা কোয়াড্রেন্ট অনুসারে করলাম, দেন এটা হচ্ছে তুমি সাইড নোট আকারে লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নেই, আরো ভালো না লিখলে। তারপরে দেখো আর এখানে আমি যেভাবে তোমাকে ভেঙে ভেঙে বুঝাচ্ছি, তুমি পরীক্ষাতে যেভাবে ভেঙে ভেঙে করতে হবে এটা কোনো কথা না, তুমি চাইলে তোমার মতো লাইন স্কিপ করতে পারো। এখন দেখো আমাদের tan আনা দরকার, √3 দিকে তাকায় আমরা বুঝতেছি যে tan আনা দরকার। এখন আমরা যদি cos 15 কমন নিয়ে নিই, এখান থেকে cos 15 যদি কমন নিই তাহলে কি হবে দেখো, কমন নেওয়ার আরেকটা নাম হচ্ছে কি, এই যে আমরা যে বলতেছি কমন নিচ্ছি, কমন নেওয়ার আরেকটা নাম হচ্ছে কি ভাগ করা। কিভাবে ভাগ করা, যেটা কমন নিচ্ছি সেটা নিয়ে ভাগ করা। সো এটা সহজভাবে তুমি এভাবে মনে রাখতে পারো, কমন নেওয়ার আরেকটা নাম হচ্ছে ভাগ করা। কিভাবে দেখো, ধরো আমরা এই যে লবের যে টার্মটা আছে নিচে কি আছে এটার দিকে তাকানোর দরকার নেই, এখন লবে যে টার্মটা আছে cos 15 + sin 15, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, cos 15 কে আমরা কমন নিয়ে নিতে পারি। মানে কি আমরা cos 15 দ্বারা ভাগ করব, আমি তো বলেই দিছি কমন নেওয়ার আরেকটা নাম কি ভাগ করা। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ায়, cos 15 আমরা কমন নিয়ে নিলাম,
cos 15 কমন নিয়ে নিছি মানে কি, লবের টার্মটার দিকে তাকাও, লবে কি কি আছে, লবে ছিল cos 15। এবার তুমি এটা ধরতে পারো যে আমরা cos 15 দ্বারা ভাগ করতেছি, তার মানে cos 15 দ্বারা যদি ভাগ করি তাহলে কত থাকবে, cos 15 কে cos 15 দ্বারা ভাগ করলে 1 থাকতেছে, আর এই যে প্লাস ছিল প্লাস প্লাসের মতো বসে যাচ্ছে, আর এখানে তো আমাদের cos 15 ছিল না, তো আমরা কি কমন নেওয়ার আরেকটা নাম বললাম ভাগ করা, তাহলে আমরা এটাকে cos 15 দিয়ে ভাগ করতে পারি। এই ব্যাপারটা হয়তো অনেকে ক্লিয়ার না, তাদেরকে আমি আরো একভাবে ক্লিয়ার করে দিচ্ছি যাতে এটা নিয়ে কোনো কনফিউশন না থাকে। এবার তুমি লাইনটা গুণ করো তো কি হয় দেখো তো, cos 15 দিয়ে ফার্স্টে তুমি 1 কে গুণ করো, কত আসতেছে দেখো তো, এটা cos 15 আসতেছে প্রথম টার্মটা। এরপরে দেখো cos 15 দিয়ে তুমি আবার এই যে এই টার্মটাকে গুণ করো, তখন আবার cos 15 কাটা গিয়ে শুধু sin 15ই থেকে যাচ্ছে না, হ্যাঁ অবভিয়াসলি থাকতেছে। সো আশা করি এই জিনিসটাতে প্রবলেম থাকার কথা না, লবে যে কাজটা করলাম হরেও সেম কাজটা করছি, জাস্ট এখানে মাইনাসটা, এটাতে দু একজনের হয়তো বা প্রবলেম থাকতে পারে। এটা যে এইভাবে করব সেটা কিভাবে বুঝতে পারবো, তুমি কি প্রথম থেকে ছিলা নীল আকাশের নীলিমা? এটা তো বলে ফেললাম একদম শুরুতেই, এই ম্যাথ শুরুতেই বলছি এটা আমাদের ট্যান রিলেটেড কিছু একটা আনতে হবে, এটা আমি স্ট্যান্ডার্ড ভ্যালুতে গিয়ে দেখাইছিলাম যে আমরা √3 মানেই হচ্ছে আমরা ট্যান রিলেটেড কিছু একটা মাথায় অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, যে আমাদেরকে এটা ট্যান এর আকারে নিতে হবে। সো ট্যান মানে কি সাইন ডিভাইডেড বাই কস, সো আমরা সাইন ডিভাইডেড বাই কস এ নিয়ে যেতে পারি। আচ্ছা ওকে, নীল আকাশের নীলিমা, থ্যাংক ইউ। তাহলে দেখো এখানে আমরা cos 15 কমন নিলাম, সেম ঘটনা লব হরে দুই জায়গায় ঘটতেছে। আমি ম্যাথটা আরেকবার রিপিট করব, পুরোটা বোঝানো শেষ হোক, ঠিক আছে, মানে এখানে বুঝে যাবে, শুধু তাকাই থাকলেই বুঝবা, আর কিছু করা লাগবে না। তাহলে দেখো যে ব্যাপারটা দাঁড়ায় cos 15 এখানে একই জিনিস আছে, কাটাকাটি করি শেষ ওদের কাহিনী। এরপর আমাদের থাকতেছে কত, 1 + tan 15 1 tan 15, দেখো প্রমাণের কাছাকাছি চলে আসতেছি, আমাদেরকে √3 মানে tan রিলেটেড কিছু একটা আসবে আমাদের। তাহলে দেখো এই পর্যন্ত চলে আসলো। এখন এই যে এখানে 1 আছে, আর এখানে দেখো এই 1 কে আমরা কিন্তু tan 45 লিখতে পারি, কারণ দেখো আমি ভ্যালুগুলো এই জন্য এখানে এক্সট্রা করে অ্যাড করে রাখছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। 1 মানে কত, tan কত এর ভ্যালু 1, tan 45 এর ভ্যালু 1, আর এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, এই জিনিসটা আমি ক্লাসে শিখাইছি, দ্বিতীয় ক্লাসে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এটাকে একটু ভাঙায় লিখতে পারি, এই যে দেখো এখানে সূত্রে মিলানোর জন্য, সূত্রে মিলাবো কিভাবে, এখানে tan 15 আছে, সো এটাকে ভাঙায় আমরা যদি লিখি 1 * tan 15 কোনো সমস্যা আছে নাই। এখন তোমার কাছে মনে হইতে পারে এটাকে আমরা 1 * tan 15 কেন লিখবো, আনসার পাবা, একটু জাস্ট 2টা মিনিট ধৈর্য ধরে দেখো। দেখো তাহলে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে কি, এই যে এখানে আমি রেড কালার দিয়ে যেটা মার্ক করে দিলাম, দেখো 1 এর পরিবর্তে আমরা তো জানি tan 45 মানে হচ্ছে 1, সো আমরা এখানে 1 এর জায়গায় কি লিখতে পারি, tan 45 লিখতেই পারি। আর এই যে এখানে যেটা গুণ আকারে আছে, ঠিক আছে, সো এটাকে tan 45 লিখতে পারি। এটা কিন্তু বেসিক্যালি আমার কিছু চেঞ্জ হচ্ছে না, কারণ তুমি যদি 1 এর সাথে 5 গুণ দাও তুমি কিন্তু 5ই লিখতেছো ঘুরে ফিরে। সো আমরা এই কাজটা যদি এখানে করি, tan 15 এর সাথে যদি আমরা 1 গুণ করি tan 15ই তো থাকবে, এটা তো কোনো সমস্যা না। আর আমরা এই কাজটা করার পিছনে একটা মেইন উদ্দেশ্য ছিল যাতে আমরা ওই টানাটানি সূত্রটাতে নিয়ে যেতে পারি, tan a + tan b / 1 - টানাটানি। এখন কিভাবে বুঝবা, দেখো তোমার এই যে উপরে যেটা আছে 1 প্লাস কত, এটা হচ্ছে টানা যোগ টানি, এটা দিয়ে তুমি বুঝতেছো যে তোমার এই যে tan a + tan b, এটা দিয়ে তোমার হচ্ছে কি বুঝতেছো যে আমাদের ওই সূত্রতেই আসতেছে, টানা যোগ টানি সূত্র দিয়ে। তার মানে দেখো ডিভাইডেড বাই 1 মাইনাস তোমার এখানে টানি টার্মটা আছে, মানে tan b আছে, tan a নাই, আর tan a তো আনা কোনো ব্যাপার না, কারণ আমরা tan 45 এর ভ্যালু আমরা 1 বসাচ্ছি। সো আমরা এটা 1 * tan 45, তুমি যদি 1 দিয়ে 10 কে গুণ দাও 10ই থাকবে, 1 দিয়ে 5 কে গুণ দিলে 5ই থাকবে। সো বেসিক্যালি এই জিনিসটার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, এই জিনিসটা এই যে 1 * tan 15 মানে এটা tan 15ই থাকতেছে। আর এখানে আমাদের প্লাস পয়েন্ট কি হলো, এখানে একটা 1 গুণ করে দেওয়াতে আমরা এই সূত্রে নিয়ে যেতে পারতেছি। এখন তুমি দেখতেছো টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 - টানাটানি, দ্যাট মিন্স tan a + tan b ডিভাইডেড বাই 1 - tan a tan b। এই সূত্র তোমার আর এখন মুখস্থ রাখা লাগতেছে না, কারণ তুমি জানো কি আমরা সূত্রগুলো সব এভাবেই পড়ে আসছি ট্রিক্স দিয়ে। কিভাবে পড়ে আসছি, প্রত্যেকটা সূত্রে কি ছিল, তোমার এখানে যে a + b এটাও তুমি দেখবে অটোমেটিক মনে থাকবে, প্রত্যেকটাই দেখো sin a + b sin a - b মানে ab রিলেটেড কিছু, ঠিক আছে, এটা আমরা সূত্রের ক্লাসে পড়ছি। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ায়, তার মানে আমরা এখান থেকে দেখতেছি একটা 45 একটা 15, সো আমরা এখান থেকে 45 + 15 নিয়ে আসলেই তো হয়ে যাচ্ছে, কারণ এটা তো আমাদের সরাসরি সূত্র। তাহলে দেখো 45 আর 15 যোগ করলে তো 60, এটা তো নতুন করে কিছু বলার দরকার নেই। আর tan 60 এর ভ্যালু তো √3, দ্যাটস ইট, এটাই কি করতে বলছে আমাদেরকে, √3 প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাহলে আমাদের লিখতে পারো লাস্টে হচ্ছে এটা সমান ডান পক্ষ, কারণ আমাদের ডান পক্ষে কত ছিল, ডান পক্ষে √3 ছিল। সো আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ দিয়ে প্রশ্নে যা আছে সেটা লিখে দিবা, একটু স্ট্যান্ডার্ড দেখে জিনিসটা, লাস্টে প্রমাণিত লিখবা। তাহলে আমি পুরো ব্যাপারটা একবার রিভিউ করি। তাইলে যারা বুঝো নাই বা ছোট ছোট কিছু জিনিস বাদ পড়ছে, রিভিউ বলতে হচ্ছে এটা আমি একদম শর্টের মধ্যে রিভিউ দিব, যাতে তোমার এটা কোনো ছোটখাটো জিনিস যদি বুঝতে প্রবলেম হয় সেটাও বুঝে যাবো, আর যারা বুঝছো সেটা হচ্ছে একদম পুরোপুরি পার্মানেন্টলি ব্রেনে সেট হয়ে যাচ্ছে। এটা তোমাকে প্রমাণ করতে দিছে, প্রমাণ করতে দিছে বলতে তোমাকে এখানে √3 রিলেটেড কিছু একটা আনতে হবে,
মানে হচ্ছে তোমাকে ট্যান আসবে, এটা তুমি এখানে দেখেই বুঝতেছো। তো ট্যান আসবে মানে কি, আমাদের এখানে সাইন আর কস ছিল, সাইন আর কস রিলেটেড কিছু একটা আনতে হবে, কারণ আমাদের এখানে দেওয়া আছে শুধু কি সাইন। তার মানে আমরা একটা কাজ করতে পারি, একটা টার্মকে ভাঙাই কস আকারে নিয়ে যেতে পারি, ঠিক আছে, যাতে আমাদের ট্যানে চলে আসে, কারণ ট্যানে আসলেই তো আমাদের এই প্রমাণটা মিলবে, নাহলে তো এটা মিলানোটা কিছুটা টাফ হয়ে যাবে, ঠিক আছে। আর ম্যাথ যে কোনো নিয়মে তুমি মিলাইতে পারো, লজিক্যাল যে কোনো নিয়মে হচ্ছে অ্যাকসেপ্টেড পরীক্ষাতে। আর কেউ যদি এর চেয়েও শর্ট নিয়মে করতে পারো তার জন্য আরো বেটার, সমস্যা নেই, ঠিক আছে, যে কোনো নিয়মই হচ্ছে মোস্ট ওয়েলকাম। তাহলে দেখো এটাকে আমরা কি করতে পারি, এটাকে ভাঙাই আমরা কজে নিয়ে গেলাম, ঠিক আছে, কজে নিয়ে গেলাম, কিন্তু আমরা একটা কজ একটা সাইন রেখে তো লাভ নাই, কারণ আমাদেরকে তো ট্যানে নিতে হবে, ট্যানে নেওয়ার জন্য কি করতে হবে, সাইন ডিভাইডেড বাই কজ নিতে হবে। এখন তোমার কাছে মনে হইতে পারতো না আমি এখানে সাইন কমন নিলে কি হইতো, সাইন কমন নিলে কি হইতো, এখন তুমি অটোমেটিক বুঝবা, কারণ আমি যদি সাইন কমন নিতাম তোমার তো কজ বাই সাইন চলে আসতো, এটা তো কট আসতো, তাই না। তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি যে এখান থেকে কি করা যায়, কজটা কমন নিছে মানে আমরা একদম সিম্পলেস্ট ওয়েতে যাচ্ছি, কিছু মুখস্থ করবো না, কয়েকটা হচ্ছে ওই গল্প টাইপের, গল্প বা কবিতা টাইপের কিছু মনে রাখবো, ওইটা দিয়ে আমরা ম্যাথ করে ফেলবো, আর কিছু না। cos 15 আমরা কমন দিয়ে নিলাম, দেন এখানে sin বাই cos থাকতেছে, অটোমেটিক tan চলে আসছে, এটা দেখতেছো কাটাকাটি করা যায়, কাটাকাটি করে ফেললাম। এখন দেখো 1 এর জায়গায় তুমি দেখতেছো কি রিপ্লেস করা যায় tan 45, কারণ tan 45 মানে হচ্ছে কত 1। তারপরে দেখো এটার জায়গায় আমরা রিপ্লেস করলাম, সো tan 45, আর এখানে একটার জন্য হচ্ছে ওই টানাটানির সূত্রটা মিলতেছিল না, সো আমরা এই জন্য এখানে একটা 1 গুণ করে দিছি, ঠিক আছে। তার মানে টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানাটানি, দেন tan a plus b, এই সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারতেছি। তার মানে a মানে হচ্ছে 45 আর b মানে হচ্ছে 80 তো আরেকটা 15, সো 45 এর 15 যোগ করলে 60, tan 60 মানে হচ্ছে √3। এটা কিভাবে তুমি মুখস্থ না করে করতে পারো, এটা ক্যালকুলেটরের সাহায্যে আমি লাইভ ক্লাস 2 তে দেখাই ফেলছিলাম। সো সমান ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ লিখে এটা প্রমাণিত। কে কে বুঝছে এবার আমাকে একটু জানো। এত দ্রুত 36 মিনিট চলে গেছে, বাহ, রাত বলে বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ বুঝতে পারছো, থ্যাংক ইউ। ইবতিদা তারান্নুম বুঝছো, তারপর হচ্ছে তাসনিম সুরাইয়া বুঝছো। আলহামদুলিল্লাহ বুঝছো, ওকে ফাইন। তাহলে আশা করি এই রিলেটেড ম্যাথটা পরীক্ষাতে আসলে পারবা, এটা আমি এক্সপেকটেশনে রাখতেই পারি, ঠিক আছে। জাস্ট এই জায়গাটাতে যদি কারো কোনো সমস্যা থাকে, এই জায়গাটা আমি একটু দ্রুত বুঝাইছি, কারণ আমি কোয়াড্রেন্ট রিলেটেড প্রবলেম যেগুলো আছে ওগুলো আমি আগেই বলে ফেলছিলাম, ঠিক আছে। তাহলে আশা করি এগুলো নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। আর কোয়াড্রেন্টের ব্যাপারে যদি ডিটেলস কেউ বুঝতে চাও তাহলে হচ্ছে গত ক্লাসটা একটু কষ্ট করে দেখে নিবা, ফেসবুক গ্রুপেও আছে, ইউটিউবেও আছে। ক্লিয়ার শ্যাম্পু, কস কমন না, এটা বুঝো নাই, ইহতেসামুল হক চৌধুরী। কস কমন নিচ্ছি কারণ আমরা যাতে সাইন বাই কস আকারে নিয়ে আসতে পারি, যাতে ট্যান লিখতে পারি, এই কারণে, কারণ আমাদের √3 মানে হচ্ছে কি ট্যান রিলেটেড কিছু একটা আসবে, এই কারণে। আচ্ছা ঠিক আছে, এখন পরীক্ষাতে পারলেই হয়। আচ্ছা তাহলে আমাদের ক্লাস্টার 2, এই বাকি যে দুইটা ম্যাথ আছে তুমি করতে পারো, ট্রাই করতে পারো, আর না করলেও কোনো সমস্যা নাই, এটা করাচ্ছি, এটাই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ম্যাথস, ঠিক আছে। তাহলে দেখো ক্লাস্টার 1 ক্লাস্টার 2 এই রিলেটেড আমরা কিন্তু দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে মান নির্ণয় করা, আর একটা হচ্ছে ভ্যালুগুলো থেকে আমরা কিভাবে প্রমাণ করব। এখানে আমি তোমাকে এই জিনিসটাই শিখাতে চাইছি, আমরা কখন কি নিব কখন কি নিব না। এখন তুমি যদি এই জিনিসটা বলো যে আরে আমি আগের ম্যাথে 75 এর জায়গায় 45 প্লাস 30 বসেছি, এটা তো আমি 45 প্লাস 30 বসাই, মিলাইতে পারলে তো ভালো, আর না মিলাইতে পারলে আরো ভালো, নাম্বার পাবে না। এই তো কমন না, আর আরেকটা নাম বললাম ভাগ করা, ঠিক আছে। সো কমন না আরেকটা নাম ভাগ করা, ওই জিনিসটা মাথায় রেখে তাহলে করে, মানে দেখো তোমার এই যে cos 15 এর সাথে 1 গুণ করলে cos 15 ই আসবে, আবার cos 15 দিয়ে এই টার্মটাকে গুণ করলে cos 15 লব হরে কাটাকাটি চলে যাচ্ছে, আর sin 15 থাকতেছে, একই কথা দুইটা ঘুরে ফিরে। এখন আমরা ক্লাসটা 3 তে চলে যাচ্ছি, ঠিক আছে, ক্লাসটা 3 তে চলে যাচ্ছি। এর মধ্যে দেখো আমরা এখানে যে ম্যাথগুলো আছে সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাই না, কি বলো। তাহলে দেখো আমরা এখানে 3 নম্বর ম্যাথটা দিয়ে শুরু করি। প্রমাণ করো cos 45 প্লাস a ডিভাইডেড বাই cos 45 মাইনাস a ইকুয়াল হচ্ছে sec 2a মাইনাস tan 2a, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো আমরা একটু প্রমাণের দিকে যাই।
এটা দেখো আমরা এখানে ক্লাস্টার 3 এর মধ্যে এই দুইটা ম্যাথ আমরা করব আস্তে ধীরে, ঠিক আছে? আগে আমরা 3 নাম্বারটা প্রমাণ করার চেষ্টা করি। 3 নাম্বার ম্যাথটাতে কি বলছে দেখো, আমি একটু কোশ্চেনের দিকে আবার ব্যাক করি। cos 45 প্লাস 8 ডিভাইডেড বাই cos 45 মাইনাস a ইকুয়াল হচ্ছে sec 2a মাইনাস tan 2a। বাকি ম্যাথ দুইটা জুম করেন প্লিজ। বাকি ম্যাথ দুইটা বলতে হচ্ছে আমি এখন যেটা বুঝাচ্ছি আমার সামনে যেটা আছে সেটা দেখতে প্রবলেম হচ্ছে। এই যে 3 লিখা একদম একটা স্লাইড আকারে ম্যাথ, ইলিয়াস আহমেদ। ক্লিয়ার এখন? যেটা বুঝাইতে চাচ্ছি আর কি। আমি যখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে মুভ করতেছি, আমার উপরে অনেকগুলো ওপেন করা, তখন হচ্ছে একটু সামান্য হচ্ছে ডিলে দেখাচ্ছে, মানে একটু ল্যাগ করতেছে আর কি। হ্যাঁ, আরেকটা কাজ করতে পারো, যাদের দেখতে প্রবলেম হচ্ছে ফোনটাকে রোটেট করো, ল্যান্ডস্কেপে অনেক খুব ভালোভাবে দেখতে পারবে, ঠিক আছে? জাস্ট কোশ্চেন করলে তখন একটু আনসার দিবা, তাইলেই হচ্ছে। একদম পুরো স্ক্রিন জুড়ে দেখতে পারবে মোবাইলের। আচ্ছা, ক্লাস্টার 2 এর বাকি দুইটার কথা বলছো, ওই দুইটা হচ্ছে আমি ট্রাই করার জন্য দিলাম, আর ওগুলো না করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন 3 নাম্বার ম্যাথটা শুরু করি ক্লাস্টার 3 এর। দেখো এখানে কি বলছে, cos 45 প্লাস a ডিভাইডেড বাই cos 45 মাইনাস a, ঠিক আছে? এরপর আমাদেরকে কি করতে হবে, এটা থেকেই বুঝে যাওয়ার কথা কি, cos a প্লাস b এর সূত্র দিব। আবার একটু গত ক্লাসের দিকে ব্যাক করি, cos a প্লাস b এর সূত্র দিচ্ছি মানে কি এটা জানো? cos এর সূত্রটা আমি বলছি কি হবে, কালো কালো সাদা সাদা। আর cos এর সূত্রটা একটু ডিফারেন্ট আচরণ করে। কিরকম ডিফারেন্ট? এই যে এখানে যখন প্লাস তখন হয়ে যাচ্ছে মাইনাস, মাইনাস এটা হচ্ছে প্লাস। এটা আমি এই চ্যাপ্টারগুলো মনে রাখার জন্য আরেকটা ওয়ে বলছিলাম, যে সূত্রগুলো দেখো সি দিয়ে শুরু হচ্ছে, এগুলো কি আমাদের একটু উল্টাপাল্টা টাইপসের আচরণ করতেছে, মানে প্লাসের জায়গায় মাইনাস হচ্ছে, মাইনাসের জায়গায় প্লাস হচ্ছে। তাহলে দেখো আমরা এই জায়গায় ব্যাক করি আবার। এখান থেকে তুমি বুঝতেছো কি, এখানে cos a প্লাস b এর সূত্র দিতে হবে, এখানে cos a মাইনাস b এর সূত্র দিতে হবে। তো সূত্র তো মুখস্থ করার দরকার নেই, আমি গত ক্লাসে বলে দিছিলাম যে cos এর সূত্র মানে কি, কালো কালো সাদা সাদা, ঠিক আছে? জাস্ট সিম্পলি এই যে কালো কালো সাদা সাদা এটা বসিয়ে দিব। সেম নিচে দেখো cos a মাইনাস b এর সূত্র হোক আর যাই হোক, কালো কালো সাদা সাদা বসাবো। cos এর সূত্র মানে হচ্ছে কালো কালো সাদা সাদা। তাহলে দেখো, আর এই যে প্লাস ছিল বলছিলাম cos একটু উল্টাপাল্টা আচরণ করে, সো প্লাসের জায়গায় মাইনাস, আর যখন মাইনাস তখন হচ্ছে প্লাস। এই জিনিসটা জাস্ট সিম্পলি যদি মাথায় রাখো, সূত্রটার ভুল হচ্ছে না। কারণ দেখা যায় যে আমরা সবকিছুই পারি, ম্যাথের সিস্টেমও জানি, কিন্তু পরীক্ষাতে সূত্র ভুলে গেছি। সো এই জন্য হচ্ছে সূত্রগুলাকে একটু অন্যরকম করে শেখানোর চেষ্টা করতেছি। এই তাহলে দেখো আমরা এই যে রেড কালার দিয়ে মার্ক করা আছে, এটার জন্য হচ্ছে আমরা এই সূত্র দিলাম। আর এরপরে হচ্ছে আমাদের পরবর্তী যেটা আছে cos 45 মাইনাস এ, এটার জন্য আমরা এই সূত্রটা ইউজ করলাম, ঠিক আছে? আশা করি এটা সমস্যা হওয়ার কথা না। এখন দেখো এখান থেকে আমরা দেখতেছি কি, আমাদের কিছু ত্রিকোণমিতিক যে ভ্যালুগুলো আছে এটা আমরা জানি। কি কি জানি? cos 45 এর ভ্যালু আমরা জানি। দেখো এখানে আমাদের আবার cos 45 ও দেওয়া আছে। cos 45 এর ভ্যালু আমরা জানি, সো বসাই দিব, ঠিক আছে? যেটা জানতেছি ওটা বসিয়ে দিব, আননোন গুলো নিয়ে আস্তে ধীরে ক্যালকুলেশন করব। এই 1/√2 cos 45 ভ্যালু হচ্ছে 1/√2। এটা কিভাবে বের করা যায় ক্যালকুলেটর দিয়ে, আমি দেখাই ফেলছিলাম আগের ক্লাসগুলো, একটু দেখে নিও কষ্ট করে। আর যদি কেউ মনে রেখে বসাতে পারো ভালো, বসাতে পারো। sin 45 এর মান সেম, sin 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। সেম ভাবে দেখো sin 45 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কত, 1/√2। এটা আমরা এখান থেকে ইজিলি বের করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো এরপর আমাদের এই ভ্যালুগুলো বসাইলাম। এখন তুমি দেখতেছো কি, এখানেও 1/√2 cos এ, আমি এটা আরেকটা কালি দিয়ে মার্ক করে দেখাই, তাহলে তোমার কাছে এটা একটু বুঝতে সুবিধা হবে। দেখো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, তুমি দেখতেছো এই টার্মের মধ্যেও 1/√2 cos এ আছে, এখানের মধ্যেও 1/√2 sin এ আছে। দ্যাট মিন্স দুইটা জায়গায় 1/√2 তো কমন আছে, তাই না? তো আমরা এখান থেকে 1/√2 কমন নিয়ে নিতে পারি। সেম ঘটনাটা কিন্তু আমাদের হরে যে টার্মটা আছে সেটার ক্ষেত্রেও ঘটতেছে, 1/√2 cos এ। এরপরে আমাদের দেখো এই টার্মের মধ্যে 1/√2 sin এ দেওয়া আছে। দেন দুইটার মধ্যে 1/√2 তো কমন, কমন মানে আমরা এখান থেকে কি করতেছি, দুইটাকে কমন নিয়ে নিলাম, 1/√2 কমন নিয়ে নিলাম। তার মানে দেখো আর বাকি কি কি থাকতেছে ওগুলো আমরা ওদের মতো বসিয়ে দিচ্ছি, ওগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। 1/√2 কমন নিয়ে নিছি, এখানে থাকবে কত, cos এ, cos এ বসিয়ে দিলাম। এখানে থাকবে কত, sin এ, sin এ বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে থাকতেছে cos এ বসিয়ে দিলাম, প্লাস প্লাস বসাইলাম, sin এ, sin এ বসিয়েছি। দ্যাট মিন্স আমরা এখান থেকে শুধু কি 1/√2 আমরা কমন নিছি। এরপর দেখো এটা কাটাকাটি করা যায় ওই আগের ম্যাথের মতো, cos 15 কেটে দিছিলাম। এখানে দেখো 1/√2 1/√2 বাদ, আর বাকি যা থাকবে তা বসিয়ে দিচ্ছি। বাকি কি থাকবে, cos এ মাইনাস sin এ ডিভাইডেড বাই cos এ প্লাস sin এ বসিয়ে দিচ্ছি,
ঠিক আছে, এটা আমরা বসাইলাম। এখন দেখো এই জায়গাটা একটা জিনিস মাথায় রাখবা, 9 10 যখন ম্যাথগুলো করতা তখন এরকম জায়গাগুলোতে এসে আটকাই যাইতা। একটা জিনিস মাথায় রাখবা, আমরা যখন কোনো একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন আটকাই যাচ্ছি, তার হরে যে টার্মটা আছে তার কনজুগেট বা অনুবন্ধী মান দিয়ে আমরা লব আর হরে গুণ করে দিব। অনেক কঠিন লাগছে মেবি লাইনটা শুনতে। কি বললাম, আমরা কি করব, হরে যে টার্মটা আছে, হরে কি আছে দেখো তো, কজে প্লাস সাইনে, হরে যে টার্মটা থাকবে তার অনুবন্ধী বা কনজুগেট মান দিয়ে লব হরে গুণ করব। কথাটাকে একটু কঠিন করে বলছি যাতে তুমি এট এ টাইম জটিল সংখ্যার মধ্যে কনজুগেটের একটা ব্যাপার আছে ওইটাও যাতে বুঝে যাও। ঠিক আছে, কনজুগেট বা বাংলায় আমরা বলি কি, অনুবন্ধী। ঠিক আছে, কনজুগেট বা অনুবন্ধী, এটার মানে কি দেখো, অনুবন্ধী মানে হচ্ছে কি, ধরো তুমি যদি লিখো একটা, আমরা এখানে টার্ম লিখি, ধরো 3 + i লিখলা। ঠিক আছে, 3 + i লিখলা, একটা সংখ্যা, একটা জটিল সংখ্যা বলতে পারো, তুমি এটার অনুবন্ধী কি হবে, 3 - i। কেন, কারণ এই জিনিসটা মাথায় রাখবে, সিম্পলি প্লাসের অনুবন্ধী হচ্ছে মাইনাস, সেম ভাবে মাইনাসের অনুবন্ধী হচ্ছে প্লাস। তার মানে দেখো কনজুগেট টার্ম দিয়ে গুণ করা মানে কি, তোমার হরে কি ছিল, হরে ছিল কজে প্লাস সাইনে, হরে কি ছিল, কজে প্লাস সাইনে ছিল, তার অনুবন্ধী কি, প্লাসের অনুবন্ধী কি মাইনাস, সেম সেম সবকিছু সেম থাকবে, জাস্ট এই আমরা অনুবন্ধী টার্ম দিয়ে লব হরে গুণ করে দিব। গুণ করলে কি সুবিধাটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা আরেকটা সূত্রে নিয়ে যেতে পারবো, এরপর আমাদের ম্যাথ ইজিলি মিলে যাবে। সো যে কোনো ফ্র্যাকশনে, শুধু এই ম্যাথের জন্য না, কোন একটা ফ্র্যাকশনে যদি আটকে যাও এরকম হিসাবের সময়, অনুবন্ধী টার্মটা দিয়ে লব হরে গুণ করে দিবা, দেখবে তোমার আনসারের দিকে চলে আসছো। ঠিক আছে, হ্যাঁ ওভাবে বলা যায়। আর কনজুগেট টার্মটার সাথে আমি পরিচয় করালাম এই কারণে, যাতে সেকেন্ড পেপারে উঠে একটা নতুন শব্দটাকে কিছুটা পরিচিত মনে হয়। ঠিক আছে, সেকেন্ড পেপারে হচ্ছে জটিল সংখ্যাতে কনজুগেট বা অনুবন্ধীর ব্যাপারটা আছে, সো ওইটার সাথে রিলেট করে আমি বুঝাই দিলাম এটাই। ঠিক আছে, তাহলে দেখো এই যে প্লাস আছে, প্লাসের কনজুগেট টার্ম সেটা হচ্ছে মাইনাস, এটা দিয়ে আমরা গুণ করব। দেখো লবহর দুইটাতে কিন্তু কি আমরা এই অনুবন্ধীটা দিয়ে গুণ করলাম। আবার অনেকে এটাও মনে রাখতে পারে, এভাবে অনেকে মনে রাখে, যেটা অ্যাকচুয়াল আমি তোমাকে সেটাই বললাম। ঠিক আছে, অনেকে হয়তো এভাবে মনে রাখে, উপরে যে টার্মটা আছে সেটা দিয়ে আমরা লবহরে গুণ করতেছি, এটাও মনে রাখে, মনে রাখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু তোমাকে আমি একদম অ্যাকচুয়াল এক্সপ্লেনেশনটা দিলাম। তাহলে দেখো আমরা এটা করলে আমাদের কি সুবিধাটা হচ্ছে, সুবিধাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা এখানে দেখতেছি এখানে যে টার্মটা আছে কজে মাইনাস সাইনে, আর এখানে দেখতেছি কজে মাইনাস সাইনে, দুইটাই কি সেম। তার মানে দেখো দুইটা যেহেতু সেম, ধরো আমরা যদি এই কাজটা করতাম, প্রথমটাও এ, এরপরেরটা হচ্ছে এ, এ আর এ গুণ করলে কি হয়, এ স্কয়ার হয়, এটা আমরা জানি। সো কজে মাইনাস সাইনে আর কজে মাইনাস সাইনে গুণ করলে কি হবে, কজে মাইনাস সাইনে হোল স্কয়ার হবে, কারণ প্রথমটা যদি এ হয় পরেরটা যদি এ হয়, দুইটা গুণ করলে তো এ স্কয়ারই হবে। সেম ঘটনাটা এখানেও ঘটতেছে। ঠিক আছে, এরপরে দেখো লাস্টেরটা হচ্ছে কি, কজে প্লাস সাইনে কজে মাইনাস সাইনে, এটা অনেক সহজ, এটা তো পারো, এ প্লাস বি আর এ মাইনাস বি এর সূত্র, প্রথমটাকে আমরা এ ধরতে পারি, এরপরেরটাকে আমরা বি ধরতে পারি। সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে কত, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা আমরা বসাতে পারি। ঠিক আছে, এটা আমরা ইজিলি এখান থেকে ক্যালকুলেট করে বসাতে পারি। তার মানে দেখো এই যে এ প্লাস বি এ মাইনাস বি, সেটাকে আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে দেখো এরপরে হচ্ছে একদম ক্লাস 6 এর পড়ালেখায় চলে আসি। ঠিক আছে, ক্লাস 6 এর পড়ালেখায় চলে আসতেছি আস্তে আস্তে। দেখো প্রথমটাকে আমরা যদি এ ধরি, এরপরেরটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি দাঁড়ায় পুরো ব্যাপারটা, এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার মানে কত, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। মাইনাস 2ab টা আমরা একটু পরে লিখি, সমস্যা নেই তো, মাইনাস 2ab টা আমরা কি করলাম, একটু পরে লিখলাম। সো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই যে দেখো বিটা আমরা আগে লিখে ফেলছি। ঠিক আছে, এখন দেখো এখন ব্যাপারটা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, এটা সমান কি বলা যায়, এটা আমরা পড়ে আসছি 9 10 এর পড়া, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান হচ্ছে কত, 1। এই জিনিসটা আমরা এখান থেকে বসিয়ে ফেলতে পারি, মাইনাস ছিল মাইনাস বসে যাচ্ছে। এরপরে দেখো 2 সাইনে কজে, আচ্ছা এটা হচ্ছে আমাদের 7.4 এর একটা পড়া, এটা একটু আপাতত কষ্ট করে মনে রাখো, এটা হচ্ছে আমি পরবর্তী ক্লাসগুলোতে পড়ে দিব। তাহলে দেখো এই যে 2 সাইনে কজে, এটার সূত্র হচ্ছে সাইন 2a। সো এই জায়গাটাতে দেখবা অনেকের প্রবলেম থাকে, 2 সাইনে কজে, এটার জায়গায় আমরা কি বসাচ্ছি, সাইন 2a বসিয়ে দিচ্ছি, এটা সরাসরি সূত্র। 2 সাইনে কজে মানে হচ্ছে সাইন 2a, এই জিনিসটা মাথায় রাখবা। এখন দেখো আমাদের প্রমাণ কিন্তু মিলে গেছে, প্রমাণ আমাদেরকে কি করতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছিল sec 2a - tan 2a প্রমাণ করতে হচ্ছিল। ঠিক আছে, এখন দেখো আমরা এই জিনিসটাকে একটু ভাঙায় লিখতে পারি কিভাবে, দেখো 1 ডিভাইডেড বাই কত লিখতে পারি, এটা একটা লিখতে পারি। তাহলে দেখো এই যে 1 ডিভাইডেড বাই cos 2a লিখলাম, এটা একটা ভাঙায় লিখতে পারি। আবার আরেকটা কাজ করতে পারি, এই যে মাইনাস ছিল, মাইনাসটা মাইনাস বসিয়ে দিয়ে এই অংশটাকে আমরা আবার ভাঙায় লিখতে পারি, sin 2a ডিভাইডেড বাই cos 2a লিখে ফেলছি, প্রমাণ চলে আসছে, শেষ, আর কোনো কাহিনী নেই। ঠিক আছে, তাহলে দেখো 1 ডিভাইডেড বাই cos মানে হচ্ছে কত, sec, এটা আমরা জানি। sin ডিভাইডেড বাই cos মানে হচ্ছে কত, tan, এটা আমরা জানি। আর কোণের মান যা ছিল 2a থাকলে 2a, 2b থাকলে 2b, যা থাকে বসিয়ে দিবা। ঠিক আছে, দেন প্রমাণ মিলে গেছে। তার মানে দেখো এখানে আমাদেরকে কি করতে হচ্ছে, ফার্স্টে আমরা এই কাজটা করব, এটা আমরা দেখেই বুঝতেছি যে cos a plus b cos a minus b সূত্র বসাইতে হচ্ছে, কালো কালো সাদা সাদা বসিয়ে দিচ্ছি। দেন 45 এর ভ্যালু আমরা জানি, 45 এর ভ্যালু বসিয়ে দিলাম।
এরপরে দেখো দেখতেছি এখান থেকে 1/√2 কমন নেওয়া যায় সব জায়গা থেকে, কমন নিয়ে নিচে, কমন নেওয়ার পর দেখতেছি এটার কোনো দরকার নেই, কাটাকাটি করে দিলাম, এখানে এসে আটকাই গেলাম। আটকানোর পরে কি করব, হরে যে টার্মটা আছে তার কনজুগেট বা অনুবন্ধী টার্ম দিয়ে লবহরে গুণ করে দিচ্ছি, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে এখানে প্লাস দিয়ে গুণ করতাম। সেম এটা গুণ করার ফলে কি হয়েছে, এটাকে যদি আমরা এই ধরি, এটাকে যদি এই ধরি, তাহলে a ইনটু a মানে হচ্ছে a স্কয়ার, আর এটাকে হচ্ছে a প্লাস b a মাইনাস b, দেন হচ্ছে এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে। তাহলে দেখো পুরো ব্যাপারটা কি দাঁড়ায়, পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র চলে আসতেছে। সো এটা আমাদের ক্লাস 6 এর পড়া, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা বসিয়ে দিচ্ছি। এরপরে দেখো এটাও আমাদের ক্লাস 6 এর পড়া, এটা হচ্ছে a প্লাস b মাইনাস b, দেন এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে লেখা যায়। এরপর আমরা এটা জানি আবার, আমরা আবার ক্লাস 9 এ উঠে গেলাম এখন, সেটা হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তুমি ব্যাপারগুলো হচ্ছে সবগুলো নিজেই জানো, কিন্তু হচ্ছে কোনটা কোন জায়গায় এক্সপ্লেনেশন বা কোনটা কোন জায়গায় অ্যাপ্লাই করতে হবে ওই জিনিস যদি জানো, তাহলে তুমি দেখবে ম্যাথগুলোতে রাখছো না। তো আমরা এই জায়গায় 1 বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র 2 sin a cos a, এটার জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি sin 2a সিম্পলি। আর এখানে দেখো, আচ্ছা আরেকটা জিনিস খুব সম্ভবত এখান থেকে বলা হয় নাই, হরে যে টার্মটা ছিল, ঠিক আছে, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এই জিনিসটা আমার তখন বলা হয় নাই, এটা একটু ভুলে স্কিপ হয়ে গেছিল, এটা এখন বলি। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটার জায়গায় আমাদের কেন cos 2a হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা সূত্র আছে, এটা আমাদের ওই 7.4 এর সূত্র, এটা আমি খেয়াল করিনি এখানের মধ্যে, নাহলে আমি সূত্রের মধ্যে ইন করে রাখতাম এটা, ঠিক আছে, 7.4 এর সূত্র। এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখে ফেলবো, ঠিক আছে। sin 2 এর যে সূত্রটা, প্রথমটা হচ্ছে কি, যে এই অংশটা হচ্ছে sin 2 এর সূত্র, আর এই অংশটা হচ্ছে কি আমাদের cos 2 এর সূত্র, ঠিক আছে, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে দেখো এটাকে আমরা ভাঙায় লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos 2a, এটা বললাম, আর এখান থেকে হচ্ছে কি sin 2a ডিভাইডেড বাই cos 2a, এটা আমরা এখান থেকে ইন করে ফেলছি। অন্য চ্যাপ্টারের সূত্রগুলো মিক্স থাকতে পারে জাস্ট দুই একটা অঙ্কতে, সবগুলোতে না। সো এই অঙ্কটা কে কে বুঝছো একটু আমাকে জানাও কমেন্টে। ও, কনজুগেট দ্বারা ফ্র্যাকশনে এরকম টাইপসের চেহারার কিছু থাকবে, তুমি আটকাই যাবা, এরপরে তুমি সেটাকে কনজুগেট দিয়ে গুণ করে দিবা, মিলে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ বুঝাবো। সুইটি হোসেন, জান্নাতুল মাওয়া তানজিম বুঝছো। তারপরে নাসরিন আক্তার বুঝছো। আর এগুলো একটু কষ্ট করে বুঝছো, আজকে পড়াচ্ছি তো, নেক্সট দিন যদি পড়তে যাও দেখবা যে অনেক কিছু ভুলে গেছো। আজকে বলছি ইনস্ট্যান্ট মাথায় থাকবে, একটু কষ্ট করে আজকের মধ্যে যতটুকু হোক একবার অ্যাটলিস্ট লিখে ফেলবা, তাহলে দেখবে এগুলো আর ভুলবা না, ঠিক আছে। তাইফুর রহমান শাওন, গ্রেট। আচ্ছা বুঝছো, তাহলে আমি ধরে নিলাম এই ম্যাথটা মোটামুটি কম বেশি সবাই বুঝছো, ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। আজকে লাইভে অবস্থা কেন, আজকে লাইভ 25টা শেয়ার মাত্র, লাইভ শেয়ার করতেছো না কোথাও। এখন যারা কানেক্টেড আছে একটা করে শেয়ার করলে তো অনেকগুলো শেয়ার হয়ে যায়। আচ্ছা, আমরা এরপরে পরবর্তী ম্যাথটাতে চলে আসি, ঠিক আছে, এর আগের ম্যাথটাতে যাই। দেখো প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে tan আলফা প্লাস পাই বাই 3 প্লাস tan আলফা মাইনাস পাই বাই 3 ইকুয়াল হচ্ছে 4 sin 2 আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস 4 sin স্কয়ার আলফা, ঠিক আছে। আমরা এখন 2 নাম্বার ম্যাথটাতে চলে যাই। এটা কঠিন না, এটা অনেক সহজ, দেখি বুঝতেছো কনটেক্সটটা কত ছোট। আগের ম্যাথটা নিয়ে তো কারো কোনো প্রবলেম থাকার কথা না। লাইভটা বিকালে নিলে ভালো হইতো, আমি তো চাইছিলাম মানে বিকালে নেওয়ার জন্য, কিন্তু ধরো অনেকে দেখলাম ভোট দিল সন্ধ্যা 6টায়, তোরা কই এখন, বুঝছো। আমি চাইছিলাম 4টার দিকে নিতে আর কি।
যোজন বিয়োজনের ঘটনাটা আপাতত এখন মাথায় রাখিও না, যোজন বিয়োজনের ঘটনাটা বুঝাবো, ঠিক আছে? যখন যোজন বিয়োজনের ব্যাপারটা বুঝাই দিব তখন তুমি অটোমেটিক বুঝবা যে কেন আমরা যোজন বিয়োজন করতেছি, কেন আমরা কনজুগেট করতেছি। কনজুগেটের ব্যাপারটা বললাম, এটা আপাতত মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করে ফেলি এটা। এরপরে দেখো আমরা এটা যে পড়তেছি তাহলে কি ব্যাপারটা দাঁড়ায়, tan আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল, tan আলফা প্লাস পাই বাই 3 প্লাস tan আলফা মাইনাস পাই বাই 3 ইকুয়াল হচ্ছে 4 sin 2 আলফা ডিভাইডেড বাই কি 1 মাইনাস 4 sin স্কয়ার আলফা। এখন আমাদের এই ব্যাপারটা শুরু থেকে আমাদের কি করতে হবে, একটা ধারণা নিয়ে নিতে হবে আমরা প্রশ্নে কি করব। কারণ ধরো আমি অঙ্ক করার সমাধান শুরু করে দিলাম, বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু দেখা যায়, আর এই কারণেই দেখা যায় যে অঙ্কটা অর্ধেক করলাম, আবার কাটাকাটি করে আবার 2 লাইন করলাম, এরপর হচ্ছে আবার কাটাকাটি করলাম, আবার হচ্ছে অঙ্ক করলাম। তো দেখা যায় তখন খাতাটা যে টিচার কাটবে তার মেজাজ খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো এই কাজগুলো করা যাবে না। তুমি ফার্স্টে তোমার অঙ্কটা দেখেই বুঝে নিতে হবে আমরা এখান থেকে কিভাবে আগাচ্ছি, ঠিক আছে? এইটাতে আমরা কিভাবে আগাচ্ছি এই ব্যাপারটা হচ্ছে তোমাকে একটা আইডিয়া রাখতে হবে। এখন কিভাবে আইডিয়া রাখবো, গত দুইটা ম্যাথ আমি বুঝাই ফেলছি, এটাতে আশা করি নিজেরাই বুঝার কথা। দেখতেছো এখানের মধ্যে ট্যান রিলেটেড কিছু একটা আছে বাম পক্ষে, ঠিক আছে? ট্যান রিলেটেড কিছু একটা পাচ্ছ, কিন্তু তুমি যদি একটু খেয়াল করে দেখো তোমাকে ডান পক্ষে যেটা বলছে, ডান পক্ষে তোমার কিন্তু সাইন রিলেটেড কিছু। তার মানে তুমি, এটা তো তোমার একটা আইডিয়া আসা উচিত যে শুরুতে আমরা এই যে ট্যান দেওয়া আছে এই ট্যানটাকে আমরা কি করতে হবে, যেহেতু সাইন রিলেটেড কিছু একটাতে প্রমাণ করতে হবে, ট্যানকে ভাঙাই আমরা কি সাইন বাই কজ আকারে নিয়ে যাব, তাহলে আমরা সাইন পেয়ে যাচ্ছি, আমাদের প্রমাণের দিকে যাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে। এই ব্যাপারটা কে কে আইডিয়া করতে পারবো আমাকে একটু জানাও কমেন্টে, ঠিক আছে? কারণ ট্যান আছে আমাদের এই পাশে, সাইনে প্রুফ করতে হবে, সো আমরা ট্যানের অন্য কোনো সূত্রের দিকে যাব না, অন্য সূত্রের কথা চিন্তাও করব না, একদম সহজে এই জিনিসটা আমরা কি করব, চিন্তা করব। কঠিন কঠিন চিন্তা করতে গিয়ে দেখা যায় যে ম্যাথের মধ্যে একদম পুরো জগা খিচুড়ি অবস্থা, ঠিক আছে? তো আমরা ট্যান কে কি করতে পারি, সাইন বাই কজে নিয়ে যাচ্ছি, যেহেতু আমাকে সাইন আকারেই নিতে হচ্ছে, প্রমাণটাই করতে হবে সাইন আকারে, সো আমরা এটাকে সাইন বাই কজ আকারে নিয়ে যাচ্ছি। তো এটাতে নেওয়ার পরে আমাদের এখানে কোণের মান যা ছিল তা আমরা বসাচ্ছি, ঠিক আছে? কি বসাচ্ছি দেখো তো, এটা হচ্ছে আমাদের পুরোটাকে তুমি কোণের মান থিটা ধরতে পারো, সো আমরা জাস্ট ট্যান কে ভাঙাই সাইন বাই কজ লিখলাম, এখানে ট্যান কে ভাঙাই সাইন ডিভাইডেড বাই কজ লিখলাম, দ্যাটস ইট। এরপরে দেখো এটাকে আমরা কি করতে পারি। আচ্ছা, সুন্দর দুনিয়া বুঝছো, নাসরিন আক্তার পারবা, ফাহিম, আমি, আচ্ছা ঠিক আছে পারবা, থ্যাংক ইউ। এই টার্মটার দিকে তাকায় দেখতেছো কি, এটাকে খুব সুন্দর করে কি করা যায়, লসাগু করা যায়, দুইটা টার্ম আছে এরকম, ঠিক আছে? তো আমরা এটাকে লসাগু করলাম, লসাগু করার সময় দেখো আমাদের কি আসতেছে, এই দুইটা টার্ম আমাদের গুণ হচ্ছে, গুণ হইলে কি হচ্ছে দেখো তো, এখানে আমাদের কজ, এই যে হরে যে দুইটা টার্ম ছিল এই দুইটা টার্ম কিন্তু বসে যাচ্ছে হুবহু, আর এখানে বাকিটা আমরা লসাগু করে বসাই দিচ্ছি, ঠিক আছে? তো লসাগু করে বসাই দিচ্ছি, এখানে আরেকটা সিম্পল টেকনিক খাটাইতে পারো, যাদের লসাগু করতে অনেক ভেজাল লাগে, লসাগু করতে যাদের ভেজাল লাগে এই জিনিসটা একটু শুনে রাখো, এই যে হরে যে দুইটা টার্ম আছে এই দুইটা আমরা গুণ করে দিচ্ছি। এরপর একটা জিনিস মাথায় রাখতে পারো, আমরা এখান থেকে আর গুণন করবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? কিভাবে আর গুণন করতেছি দেখো, সাইন আলফা প্লাস পাই বাই 3, এই যে সাইন আলফা প্লাস পাই বাই 3 বসালাম, আর গুণন করি কার সাথে কার দেখো তো, আর গুণন করতেছি এটার সাথে এইভাবে, ঠিক আছে? তো আর গুণন কার সাথে হচ্ছে কজ আলফা মাইনাস পাই বাই 3, দেন দেখো সাইন আলফা প্লাস পাই বাই 3 ইনটু, এখানে ইনটু দেওয়া যে কথা না দেখেই কথা, ইনটু কজ আলফা মাইনাস পাই বাই 3, শেষ এটার কাহিনী। এরপরে আমাদের চিহ্ন কি ছিল, চিহ্ন প্লাস ছিল, প্লাস বসিয়ে দিচ্ছি, আর ডানে বামে কিছুর দিকে তাকানোর দরকার নেই, এটা আমাদের শেষ। এরপরে দেখো আমাদের এখানে এরপরে এটার সাথে এটা একটু আর গুণন করে দিতে পারি, দেন আমাদের লসাগু কমপ্লিট। কিন্তু দেখো এই যে cos আলফা প্লাস পাই বাই 3 এটা আমরা লিখলাম, এরপর হচ্ছে sin আলফা মাইনাস পাই বাই 3 এটা আমরা লিখে ফেললাম, দেখো লসাগু কমপ্লিট। লসাগু নিয়ে যারা এরকম বড় বড় সংখ্যাগুলোতে ভেজালা করো তাদের জন্য আমি এই জিনিসটা বললাম, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবা। এখন দেখো আমাদের পুরো ব্যাপারটা কি দাঁড়ায়, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কজ, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কজ, বা তুমি এভাবে লিখতে পারো, এটা তুমি এভাবে সাজিয়ে লিখতে পারো, আর আগের মতো করেও লিখতে পারো, সাইন আগেও লিখতে পারো, এটা সমস্যা না। এখন দেখো তুমি ভয় পাচ্ছ মেইনলি কি নিয়ে, তুমি ভয় পাচ্ছ মেইনলি এই অংশটা নিয়ে, ঠিক আছে? এই অংশটা নিয়ে তুমি ভয় পাচ্ছ, ঠিক আছে? কিন্তু তুমি যদি এই অংশটার কথা যদি তুমি একটু চিন্তা করো, তুমি যদি সিম্পল ভাবে চিন্তা করো, দেখো এই যে প্লাস যুক্ত একটা টার্ম আছে, আর হচ্ছে কি সেম জিনিস মাইনাস যুক্ত একটা টার্ম আছে। আরো সহজভাবে যদি আমরা এই জিনিসটাকে চিন্তা করি, দেখো এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে কালো, এটা হচ্ছে কালো, এটা হচ্ছে সাদা। তো সাদা কালো কালো সাদা, সূত্রের ক্লাসে বলছিলাম, ঠিক আছে? এটা কিসের সূত্র দেখো, সাদা কালো কালো সাদা, এটা সাইনের সূত্র, ঠিক আছে? এখন আমরা সাইনের সূত্রে চলে যাচ্ছি। তার মানে দেখো এটার জন্য কি আমাদের, আমরা যদি এই যে a প্লাস বি আকার দিয়ে শিখতাম, a প্লাস বি আকার দিয়ে মনে রাখতে চাইতাম, সেটা আমাদের জন্য অনেক টাফ ব্যাপার হয়ে যেত। সো আমরা সিম্পলি সাদা কালো কালো সাদা, মানে সাইন কস কস সাইন এভাবে মনে রাখতে পারতেছি। তার মানে দেখো সাদা কালো কালো সাদা দিয়ে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ায়, সাইন এ প্লাস বি এর সূত্র এটা,
তো এই যে দেখো আমাদের সেটা কি সাইন এ প্লাস বি এর সূত্র, এটা আমরা অ্যাপ্লাই করতেছি। তার মানে দেখো এ মানে কি, এই যে এখানে যে টার্মটা আছে আলফা প্লাস পাই বাই 3, এটা হচ্ছে কি আমাদের এ, এখানে আমি লিখে দিচ্ছি তোমাদের বুঝার সুবিধার্থে। আর এই যে বাকি যেটা আছে মাইনাস যুক্ত যে টার্মটা, সেটাকে আমরা বি ধরতে পারি। তার মানে আমাদের সূত্রটা কি দেখো তো, সূত্র হচ্ছে কি সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। তাহলে দেখো সাইন লিখলাম, এরপর হচ্ছে কি এ প্লাস বি লিখবো। এ মানে কত, এই যে আলফা প্লাস পাই বাই 3, এই যে এটা হচ্ছে আমাদের এ। আর এই যে কি আমাদের সূত্রে তো প্লাস আছে তাই না, সূত্রে তো মাইনাস না, সো আমরা প্লাস বসাচ্ছি। এরপর হচ্ছে কত বি, এই যে বি ছিল বি বসে দিচ্ছি, আলফা মাইনাস পাই বাই 3, দ্যাটস ইট, কমপ্লিট। ঠিক আছে, এই ব্যাপারটা গেল। তো এই সূত্রটা আশা করি বুঝছো যে এটা আমরা কেমনে বসেছি। তো এটার দিকে তাকাই তুমি যদি এ প্লাস বি মাইনাস বি আকারে যদি চিন্তা করতে যাও, এটা কিন্তু ভুল করার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। সো সিম্পলি এটাকে কি করবা, এটাকে তুমি হচ্ছে এই সাদা কালো, তারপর হচ্ছে কি কালো সাদা, এভাবে সিম্পলি এটা ধরে নিচ্ছ, সাদা কালো কালো সাদা, একটু ভুলে পড়ে গেছে, সাদা কালো কালো সাদা, এটাতে তুমি যদি নিয়ে যাও তাহলে তোমার কাছে ম্যাথটা করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। দেন তুমি হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র বসিয়ে দিলা। এখন দেখো এটা, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, তোমাকে এগুলো দেখে ভয় লাগানোর জন্য। সো এটাতে তো তোমার ভয় পাওয়া লাগতেছে না। দেখো প্লাস পাই বাই 3 মাইনাস পাই বাই 3 কাটাকাটি চলে যাচ্ছে, কারণ আমরা জানি কি প্লাস 5 মাইনাস 5 সমান কত, শূন্য। এটা নিয়ে তোমার আর ভয় পাওয়ার কিছু নাই, চলে গেল। এখানে দেখো একটা আলফা আছে, এখানে একটা আলফা আছে, তার মানে কি এখানে একটা আলফা এখানে একটা আলফা। তোমার কাছে যদি 1 টাকা থাকে আর আরো 1 টাকা থাকে, তুমি কি বলবো আমার কাছে 2 টাকা আছে। সেম ঘটনা এখানে, তোমার কাছে একটা আলফা আছে একটা আলফা আছে, দেন তুমি কি বলবা এখানে 2টা আলফা আছে। আর সাইন সাইনের মতো থাকুক না, এটা সাইন নিয়ে তো চিন্তা করার দরকার নেই। তো এই পর্যন্ত আমাদের গেল। এরপরে আমরা নিচের অংশটা চিন্তা করি, এই যে cos স্কয়ার পাই বাই 3 মাইনাস হচ্ছে কত sin স্কয়ার আলফা, এই জিনিসটা কিভাবে আসছে এই জিনিসটা আমি তোমাকে ক্লিয়ার করে দিই। দেখো আমাদের এ লাইন থেকে মেইনলি আমাদের হরের এই অংশটা আসছে, এই ব্যাপারটা আমাদের কি দাঁড়ায়, এটাকে তো আমরা এ ধরে নিছিলাম, ঠিক আছে। তো এটাকে তো আমরা এ ধরে নিছিলাম, বা তুমি এটাকে এভাবে বলতে পারো a প্লাস বি বলতে পারো, দ্যাটস ইট আমাদের এই সূত্রটা। সো a cos a প্লাস b ইনটু cos a মাইনাস b, এটা কিসের সূত্র ছিল দেখো তো, আমরা আগের ক্লাসটাতে যদি একটু ব্যাক করি, cos a প্লাস b cos a মাইনাস b, এই সূত্রটা ছিল তাই না। এখানে দুইটা সূত্র ছিল, আমি এই এক্সপ্লেনেশনটা গতদিন দিই নাই আজকে দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই এক্সপ্লেনেশনটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে কখন আমরা কোনটা ইউজ করতে পারবো। তোমার কাছে মনে হতে পারে আর এখানে তো সূত্র দুইটা, আমি তো পরীক্ষার মধ্যে কনফিউজড হয়ে যাই, আমি এটা কোনটা দিব সূত্র, বা কোন সূত্রে দেখবা 4টা 5টা করেও আছে, কি কারণে কোনটা দিচ্ছি কি কারণে কোনটা দিচ্ছি না, এই ব্যাপারটা জাস্ট যদি তুমি ক্লিয়ার থাকো, তোমাকে ম্যাথে কেউ আটকাতে পারবে না। সো cos প্লাস বি cos মাইনাস বি সূত্র কিন্তু আমাদের এটাই দিতে হচ্ছে। দেখো cos a প্লাস বি, প্রথমটাকে তুমি এ ধরো, এটাকে তুমি বি ধরো, তারপর হচ্ছে cos a টাকে এ ধরো, আলফা মানে হচ্ছে এ, আর পাই বাই 3 মানে হচ্ছে বি। সো cos a প্লাস বি cos a মাইনাস বি, এটা তো দুইটা সূত্র আছে তাই না। সূত্রগুলো কি কি দেখো, একটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, আর একটা হচ্ছে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। এখন এই জিনিসটা তোমাকে আমি ক্লিয়ার করি যে আমরা কোন সূত্রটা নিব এবং কেন নিব, দুইটা তো আমরা একসাথে নিয়ে তো লিখতে পারবো না, একটাই চুজ করতে হবে। আমরা চুজ করতেছি সেকেন্ডটা। এখন তোমার কাছে মনে হতে পারে কি কারণে ফার্স্ট এরটা চুজ করলে আমাদের কি হইতো। দেখো আমি তো এখানে আলফাকে তো এ বলে দিছিলাম না, আলফা ছিল আমাদের এ, আর পাই বাই 3 ছিল কি বি। সো সেই হিসাবে আমরা আলফাকে এ বললাম আর পাই বাই 3 কে বি বললাম। কি প্রমাণ করতে বলছে এবার এদিকে তাকাও, কি প্রমাণ করতে হবে সেদিকে ফোকাস রেখে রেখে সামনে আগাবা, আর কিছু না। আর আমি ত্রিকোণমিতিটা তোমাকে বিল্ড আপ করে দিচ্ছি, দেখবা এই জিনিসগুলো তোমার ক্যালকুলাসের মধ্যে ইউজ করতে হয়। সো আমি ডিরেক্ট ক্যালকুলাস বুঝাইলে আমি শিওর যে তোমার 90% মাথার উপর দিয়ে চলে যেত যদি ত্রিকোণমিতিটা ক্লিয়ার না থাকো, ঠিক আছে। এই কারণে আমার মেইনলি ত্রিকোণমিতি পড়ানো, নাহলে আমি সরাসরি ক্যালকুলাসই পড়াইতাম। দেখো তাহলে যে ব্যাপারটা দাঁড়ায় এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে, এটা আমি এখানে মাইনাস দিয়ে দিই, যে এখানে মাইনাস আছে আর এখানে হচ্ছে প্লাস দিয়ে দিই, প্লাস ছিল। তাহলে দেখো cos a প্লাস cos a মাইনাস বি এই সূত্র দিতে হচ্ছে। এখন আমাদেরকে কি প্রমাণ করতে হবে, দেখো এ মানে কত, এ মানে তো আলফা আমরা দেখতেছি, তার মানে আমরা যদি এই সূত্রটা চুজ করি, সেকেন্ডটা যদি চুজ করি, কি দাঁড়ায় দেখো তো, মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে দেখো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করতাম, তাহলে সাইন স্কয়ার আমাদের কি আসতো, সাইন স্কয়ার কি আসতো দেখো, এ মানে কি ছিল, আমরা এ মানে তো আলফা ধরে নিছিলাম, তাহলে আমাদের এখানে কি সাইন স্কয়ার আলফা চলে আসতো শেষ অংশটা, ঠিক আছে। তার মানে cos স্কয়ার বি, দেখো cos স্কয়ার বি মানে কত পাই বাই 3, cos স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ। এই সূত্রটা চুজ করলে কি লাভ হচ্ছে, এই যে মাইনাস সাইন স্কয়ার আলফা ছিল না, এবার তুমি প্রমাণের দিকে তাকাও, প্রমাণের দিকে এই যে হরে কি বলছে সাইন স্কয়ার আলফা কিন্তু ছিল লাস্টে, ঠিক আছে। তো তুমি এটা চুজ করলে এই লাভটা হচ্ছে তোমার, তো এই প্রমাণের শেষ পার্টটা তোমার মিলে গেছে। এই কারণে আমরা এই প্রথম সূত্রটা বাদ দিয়ে সেকেন্ড সূত্রটা চুজ করব। এই জিনিসটা বুঝছো কে কে আমাকে একটু জানাও, আমরা কেন এই সূত্রটা চুজ করতেছি।
বুঝছো, HMKS অপু, শফিউল ইসলাম মাহি, বুঝছো। আর এই জিনিসটা আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে তোমার অ্যাট এ টাইম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা আছো তাদের সবার জন্য কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। কারণ ফার্স্ট ইয়ারের জন্য কাজে লাগবে, কারণ ফার্স্ট ইয়ার অনেকেই ভুলে গেছো না পড়তে পড়তে অনেকদিন। আর সরি, সেকেন্ড ইয়ারে যারা আছো তারা অনেকদিন না পড়তে পড়তে ভুলে গেছো। আর ফার্স্ট ইয়ারে যারা আছো তারা তো এগুলো নতুন করে পড়তেছো, যাতে একটু ভালোভাবে শিখে যাইতে পারো। নাজমুল আরিফিন, বুঝছো, কি অবস্থা। নাসরিন একটা 500% বুঝছো, বাহ গ্রেট। আরেকবার বলেন, আটকাই গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আরেকবার বলি। অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে যাও। আমি 2টা অঙ্ক করে, তুমি 2টা অঙ্ক পারফেক্টলি পরীক্ষাতে আনসার করে আসো, এটাই হচ্ছে আমার টার্গেট। আচ্ছা, তাহলে দেখো পুরো ব্যাপারটা কি দাঁড়ায়, ওই যে লাস্টে যেটা বললাম আর কি। আমাদের তো এই যে cos a প্লাস বি, cos a মাইনাস বি, তো 2টা সূত্র ছিল, তাই না? তো 2টা সূত্র বলতে একটা সূত্র হচ্ছে এটা, আরেকটা সূত্র হচ্ছে এটা, আর আমি সূত্রের মধ্যে দেখাইছিলাম। তো আমরা এই সূত্রটা চুজ করব না, আমরা চুজ করব এইটা। এটা কেন চুজ করতেছি? কারণ দেখো আমরা এই আলফাটাকে এ ধরতে পারি, আর এখানে π/3 কে আমরা বি ধরতে পারি সিরিয়ালি। এটাকে এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম। তার মানে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, শেষ পোরশনটা কি আসে দেখো তো। আর এটা তো আমাদের হরেই আছে, তাই না? তো শেষ পোরশনটা আসে কি মাইনাস সাইন স্কয়ার এ আসবে, তাই তো, সাইন স্কয়ার এ। আর এ মানে কি, আমরা আলফা ধরে নিছি না, দ্যাট মিন্স আমরা বসাবো কি মাইনাস সাইন স্কয়ার আলফা বসাবো। আর এই যে দেখো আমাদের প্রমাণে হরের অংশে আছে মাইনাস সাইন স্কয়ার আলফা আছে, 4 আছে এটা আলাদা কথা, কিন্তু মাইনাস সাইন স্কয়ার আলফা তো আছে, তাই না? কিন্তু আমরা যদি এই সূত্র নিতাম তাহলে তো আমাদের লাস্টে π/3 চলে আসতো, ঠিক আছে। তো আমাদের লাস্টে তো কোনো সংখ্যা রিলেটেড কিছু নাই, তো এই জন্য আমরা কি করলাম, এটা চুজ করলাম। ডিউ ড্রপস, বুঝছো নাকি বলো? আচ্ছা, তাসনুভা শারবিন, বুঝছো। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা একটু সামনের দিকে অ্যাপ্রোচ করি। এটা বুঝছো মানে পুরো ম্যাথের মধ্যে আর কিছু নাই। cos স্কয়ার π/3, এটা কি একটু সিম্পলিফাই করা যায়? cos স্কয়ার π/3 মানে হচ্ছে কত, পাই মানে 180, সো 180 কে 3 দিয়ে ভাগ করলে 60। সো এটাকে আমরা লিখতে পারি cos 60, cos 60 এর ভ্যালু কত, হাফ, ঠিক আছে। এটা আমি ক্যালকুলেটর দিয়ে বের করে দেখাইছি, প্লাস কেউ যদি এটা মনে রেখে সরাসরি বসাও রাখতে পারো। এরপরে দেখো এই যে এখানে হাফ ছিল, হাফটাকে আমরা কি লিখতে পারি, হাফটাকে লিখতে পারি কত, যেহেতু স্কয়ার ছিল 1 এর সাথে স্কয়ার, আবার হচ্ছে 2 এর সাথে স্কয়ার। সো 1 এর সাথে স্কয়ার মানে হচ্ছে 1, তারপর হচ্ছে 2 এর সাথে স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে আমরা এই ভ্যালুটাকে রিপ্লেস করতে পারি কত দিয়ে, 1/4 দিয়ে। এটাকে আমরা 1/4 দিয়ে রিপ্লেস করলাম, কারণ এটার ভ্যালু হচ্ছে 1/4। যে মানগুলো আমরা জানি ওগুলো আমরা বসে ফেলতেছি, সবগুলো ম্যাথেই দেখো। আর এটা তো বললামই, এখানে একটা আলফা, এখানে একটা আলফা, দ্যাট মিন্স এটা কত হয়ে যাচ্ছে, 2 আলফা, দুইটা আলফা হচ্ছে। তাহলে দেখো পুরো ব্যাপারটা কি দাঁড়ায়, পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে লাস্টে আমি দেখতেছি কি এখানে হচ্ছে এটা কোনো এরকম ভগ্নাংশ আকারে নাই, তো আমাদের এখানে একটা ভগ্নাংশ আকারে চলে আসছে। দেন এটাকে জাস্ট সিম্পলি লসাগু করবা, লসাগু করলে তোমার নিচে একটা 4 আসবে, ওটাকে উল্টাই উপরে দিয়ে দিবা, দেন দেখবা হুবহু প্রমাণ মিলে যাচ্ছে। এই যে যেটা প্রমাণ করতে বলছে সেটা। তার মানে দেখো এই ম্যাথের মধ্যে আমরা কি কি শিখলাম, আমাদেরকে সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কি প্রমাণ করতে বলছে সেটার দিকে অ্যাপ্রোচ রেখে আমরা আগাবো। তার মানে দেখো ট্যান ছিল, আমাদের প্রমাণে ছিল সাইন, আমি আরেকবার রিপিট করতেছি, সাইন প্রমাণ করতে হবে। সো যেহেতু আমাদেরকে সাইন প্রমাণ করতে হচ্ছে, আমরা কি করতে পারি, tan কে sin বাই cos আকারে ভাঙায় নিচ্ছি, যাতে আমাদের প্রমাণটা অনেক ইজি হয়ে যায় পুরো ব্যাপারটা, ঠিক আছে। তাহলে দেখো এরপর আমরা দেখতেছি এটাকে একদম খুব সুন্দর করে লসাগু করা যায়। তো লসাগু করার জন্য একটা ওয়ে বললাম, এটা আমরা কোনাকুনি গুণ করে দিলেই লসাগু হয়ে যাচ্ছে। এরপর দেখো আমরা এখানে দেখতেছি এই জায়গাটা থেকে এই জায়গাটাতে এসে সবাই ভুল করবা, ঠিক আছে। ও আরেকটা জিনিস বলে রাখি, আটকাই যাচ্ছে, আটকানোর তো কথা না। আচ্ছা আরেকটা ব্যাপার বলে রাখি, আরো একটা কাজ করতে পারো, যাতে হচ্ছে তোমার ম্যাথটা কোনো জায়গায় যদি আটকাও, ঠিক আছে, তোমার কাছে মনে হতে পারে আমি তো ম্যাথের মধ্যে অমুক লাইন ভুলে যাই, এটার পর এটা কেমনে হবে এটা ভুলে যাই, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবা, ইন্টার ম্যাথে তুমি যত জায়গায় আটকে যাবা মনে করবে এর পরের লাইনটা সূত্র আছে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। আর যখন নোট করবা, একটা কাজ করবা, নোট করার সময় তুমি এমনি খুব ভালো মতো নোট করে ফেলবা। এরপরে ধরো তুমি রিভিশন দিচ্ছ, রিভিশন দিতে কোন একটা জায়গায় কঠিন লাগতেছে, বা নোট করার সময় তোমার কোন একটা জায়গায় কঠিন লাগতেছে। সাপোজ এ লাইন থেকে এ লাইন কিন্তু সহজ ব্যাপার না, এটা তোমার বুঝার ব্যাপার আছে আসলে। তো তোমার এ লাইন থেকে এ লাইনে যেহেতু একটু কঠিন ব্যাপার, তুমি দেখতেছো তোমার খাতায় এই পাশে কিন্তু অনেক সুন্দর করে স্পেস আছে। তুমি কি করতে পারো, যে জায়গাটাতে তুমি আটকাই যাচ্ছ ওই জায়গাটাতে তুমি কি করতে পারো, ধরো এই লাইন থেকে এই লাইনে আটকাচ্ছ, একটা রেড কালার মার্ক দিয়ে বা হচ্ছে অন্য কোনো কালি দিয়ে একটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, বা একটা টিক চিহ্ন দিয়ে রাখতে পারো, বা তোমার যে চিহ্ন সুন্দর লাগে দেখতে ওই চিহ্নটা দিয়ে রাখতে পারো। এখন দেখো তুমি পরীক্ষার আগে যখন রিভিশন দিচ্ছ, তোমার কিন্তু পুরো অঙ্কের প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝা লাগতেছে না। তুমি জানো কি তুমি এই লাইনটাতে আটকাও সবসময়, বা এই লাইনটা তোমার কাছে কঠিন লাগে,
সো এই লাইনটা তুমি আরেকবার বুঝলা, আবার বুঝলা, এই চিহ্নটার কারণে যে কোনো একটা চিহ্ন দিয়ে রাখো, চিহ্ন দিয়ে রাখলে তুমি কি এটা তুমি বুঝতেছো কি এই লাইনটা তুমি আটকাচ্ছ পরীক্ষাতে, বা তোমার কাছে এই লাইনটা কঠিন লাগতেছে। সো একই জিনিস তুমি কঠিন লাগা জিনিস যখন তুমি বারবার করবে, এটা তোমার কাছে এমনি সহজ হয়ে যাবে। সো এই কাজটা ফলো করতে পারো নোট করার ক্ষেত্রে। যে লাইনটা কঠিন লাগবে ওটাতে হচ্ছে তুমি জাস্ট একটা মার্ক করে রাখবা। সো এই পর্যন্ত গেল। এখন দেখো আমরা এটাকে জাস্ট কি করতে পারি, এটা হচ্ছে এই যে সাদা কালো, কালো সাদা, ঠিক আছে, সাদা কালো, কালো সাদা কিসের সূত্র, সাইনের সূত্র। আর যেহেতু সাইনের সূত্রে প্লাস ছিল, প্লাস বসে যাবে, ঠিক আছে। তাহলে দেখো সাইন এ প্লাস বি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর যে সূত্রটা, সেটাতে আমরা কনভার্ট করে ফেলতেছি। এরপর এখান থেকে পাই বাই 3 পাই বাই 3 কাটাকাটি চলে যাচ্ছে, আলফা আলফা, দ্যাট মিন্স হচ্ছে দুইটা আলফা, সো আমরা লিখতে পারি 2 আলফা। আর এই যে cos স্কয়ার পাই বাই 3, এটার একটা স্পেসিফিক ভ্যালু আছে, এই ভ্যালুটা আমরা বের করে বসিয়ে দিলাম। প্রমাণের দিকে তাকাই দেখতেছি কি এখানে একটা 4 আছে, আর মানে কোনো ফ্র্যাকশন আকারে কিছু নাই, ভগ্নাংশ আকারে কিছু নাই। সো আমরা কি করতে পারি, এটাকে জাস্ট লসাগু করে আমরা এটাকে উল্টাই দিচ্ছি। সো উল্টাই দিলে উপরে চলে যাচ্ছে। তার মানে দেখো এটা যেটা আসবে এটাই আমাদের প্রমাণ। এটা বুঝছো কে কে আমাকে একটু জানাও। খুব ভালো আইডিয়া। হ্যাঁ, এগুলা হচ্ছে আমি ভুল করতাম, তো ভুলগুলো থেকে নোট ডাউন করে রাখছি, কি কি করলে নিজেকে ইমপ্রুভ করা যায়, ঠিক আছে। এই জন্য আইডিয়াগুলো হয়তো বা ভালো লাগতেছে। দেখো আমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু ম্যাথগুলো বুঝতেছি একদম ডিটেলসে। এখন আমি যদি বোর্ডে লিখে পড়াই তোমার কাছে এটা একবার ওই ব্লার হয়ে যাবে মাঝে মধ্যে। এটা হচ্ছে কিছুটা আমার এমসিকিউ পড়ানোর সময় হয়, ব্লার হয়ে যাচ্ছে, প্লাস একটা জিনিস বুঝো না আমি সেটা মুছে দিলাম, তারপরে হচ্ছে আদার্স আর অনেক প্রবলেম থাকে, প্লাস অনেক টাইম কিলিং ব্যাপার, এত টাইম নিয়ে বসে বসে দেখবা, ঠিক আছে। আমরা যত কম সময়ের মধ্যে যত বেশি ম্যাথ করতে পারি সেটাই হচ্ছে আমাদের মেইন পারপাস হওয়া উচিত। একদম ক্লিয়ার, ঠিক আছে। আমি কিন্তু দুইবার দুইবার করে তোমাকে একটা জিনিস বুঝাচ্ছি যাতে তোমার কোনো রকমের প্রবলেম না হয়, অ্যাটলিস্ট আমি যেটা পড়ছি সেটা নিয়ে যাতে কোনো প্রবলেম না থাকে। সো আজকের মধ্যে একটু কষ্ট করে নোট করে ফেলবা। আর যারা নোট করবা একটা চ্যাপ্টার শেষে, সাপোজ আমি ত্রিকোণমিতি পড়াচ্ছি, ত্রিকোণমিতি শেষে আমি একটা তোমাকে সার্টিফিকেট দিব যার নোটটা সবচেয়ে বেস্ট হবে। সো সেটা যদি চিরাঙের বাইরে কেউ হয় তাকে হচ্ছে আমি পার্সেল আকারে পাঠিয়ে দিব, ঠিক আছে। অনলাইন কপি না, এটা হচ্ছে অনেক সুন্দর একটা সার্টিফিকেট থাকবে। লাস্টের আগের লাইনটা আমরা এখানে দেখতেছি কি আমাদের একটা ভগ্নাংশ আকারে চলে আসছে, ঠিক আছে। এই যে ভগ্নাংশ আকারে চলে আসছে, আমাদের প্রমাণিত ভগ্নাংশ আকারে কিছু নাই, তাই না। আজান দিচ্ছে, আজানটা শেষ হোক দেন কন্টিনিউ করি, আরেকটা ম্যাথ করাবো। আচ্ছা একটু ওয়েট করো, আজানটা শেষ হলে আমরা আবার শুরু করতেছি। লাস্ট আজকে আরেকটা অঙ্ক করবো, এরপর শেষ। ও হ্যাঁ, এটা থেকে যাবে, আবার দেখে নোট করতে পারবা, দুইবার পড়া হবে তাইলে। এখন লেখালেখির ঝামেলা যাওয়ার দরকার নেই, নাকি আজকে না পড়াইতাম।
আচ্ছা, আজকে কি আর ম্যাথ করাবো না আজকে এই পর্যন্তই রাখবো? দেখি কমেন্টে বলো। আচ্ছা, লসাগুর যে প্রক্রিয়াটা বলছিলাম এটা আরেকবার বলবো। হরে যে টার্মগুলো আছে জাস্ট সিম্পলি গুণ করে দিবা। এরপর হচ্ছে এখানে কোনাকুনি গুণ করবা, সাইনের সাথে কস গুণ করবা, এটা বসে দিবা। প্লাস ছিল মাঝখানে, প্লাস বসে দিবা। আর এখানে আবার কোনাকুনি গুণ করবা, সাইনের সাথে কস গুণ করে দিবা, চলে আসতেছে। আজকে আর কন্টিনিউ করবো নাকি এখানেই রাখবো দেখি বলো, নাহলে আরেকটা ম্যাথ করাবো আজকে। কমেন্টের রেসপন্স দেখি। আর না, বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আর বাকিদের রেসপন্স নাই কেন, কই? আজকে আর কন্টিনিউ করবো? একটা করান, একটা একটা ভোট। ছুটি দেন। ক্লাস যতই করতেছো ততই ভালো লাগতেছে, করান লাস্ট আর একটা। ওকে, থ্যাংক ইউ। কে বললা এটা? কেস, ওকে ওকে। আর না, আপনার সুবিধা হলে করে ফেলেন। আম, একজনে কিন্তু দুইবার বলা যাবে না, ঠিক আছে? একদম ব্যালেন্স পর্যায়ে চলে আসছো, মানে বলা যায় 50% করানোর পক্ষে, 50% না করানোর পক্ষে। আচ্ছা, এখন আবার বেশিরভাগ ছুটির জন্য বলতেছো, ওকে ফাইন। আর একদিনে এত প্রেশার নিয়ে পড়ানোর দরকার নেই, আমিও আছি, ঠিক আছে? তো টেনশন নেওয়ার কিছু নেই, ইনশাল্লাহ। জাস্ট একটা ছোট্ট রিভিউ দিচ্ছি আজকে কি কি বললাম ওগুলোর উপরে। 2 মিনিট, 2 মিনিটের বেশি লাগবে না, ঠিক আছে? আমরা আজকে কি কি পড়লাম? আমরা ফার্স্টে শিখছি মান নির্ণয় করা, ঠিক আছে? কিভাবে আমরা মান নির্ণয় করতে পারি যে কোনো আমাদের ত্রিকোণমিতিক সমীকরণের, আমরা কিভাবে ত্রিকোণমিতিক যে রেশিওগুলো আছে সেগুলোর মান কিভাবে বের করতে পারি। মান বের করার জন্য আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা কি কি ভ্যালুগুলো জানি, সেগুলো জানার বেসিসে আমরা ওইখানে ওই অনুযায়ী আগাচ্ছি। একদম কি জিনিসগুলো বলে দিচ্ছি যাতে তুমি ওই কিওয়ার্ড গুলো ধরে ধরে তুমি। হ্যাঁ, আর করাচ্ছি না, আর ম্যাথ করাচ্ছি না। হ্যাঁ, বিকালে কলেজের ক্লাস থেকে অনেকে আমাকে বলছিলাম, ঠিক আছে? আজকে আর করাচ্ছি না। কি পড়াইলাম এটার একদম ছোট একটা রিভিউ দিচ্ছি। সো এই জিনিসগুলো হচ্ছে যে ভ্যালুগুলো আমরা জানি ওগুলার বেসিসে যদি আমরা আগাই তাহলে আমাদের ম্যাথটা দ্রুত মিলে যাবে। আনসার এখানেও রাখতে পারো, চাইলে নিচে তুমি রুট না রাখলে এটাকে তুমি রুটটাকে ব্যানিশ করেও দিতে পারো, এটা তোমার ইচ্ছা। এরপরে আমরা পরবর্তীতে যেটা শিখলাম সেটা হচ্ছে কি, ক্লাস্টার টু। ক্লাস্টার টু হচ্ছে প্রমাণ করো। এই জায়গাগুলোতে দেখতেছি আমরা কি রুট থ্রি। আমি একদম কি জিনিসগুলো বলতেছি যাতে তুমি একদম প্রপারলি তোমার মাথায় যাতে সেট হয়ে যায়। আমি জিনিসটা ক্লাসের শুরুতে বলছিলাম, কেউ যদি ক্লাসের দিকে তাকায় থাকো সেও বুঝবে অ্যাটলিস্ট, ঠিক আছে? তাহলে দেখো এই যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের রুট থ্রি, দ্যাট মিনস হচ্ছে আমাদের টেন রিলেটেড কিছু একটা আসবে। সো সাইন বাই কজ আকার আনতে হবে, কিন্তু আমার তো এখানে আছে শুধুই সাইন। তার মানে আমরা এমন কিছু করবো যাতে কজ চলে আসে। সো কোয়াড্রেন্টে ভাঙাই নিব, কোয়াড্রেন্টের ব্যাপারটা বলছি। আর কোয়াড্রেন্ট পুরোপুরি একদম ধরে ধরে প্রত্যেকটা জিনিস গত ক্লাসে বুঝাইছিলাম। তাহলে দেখো এটাকে আমরা কোয়াড্রেন্টে ভাঙাই নিছি, তো আমার তো সাইন বাই কজ আনা দরকার। তো আমরা যদি কস কমন নিয়ে নিই, সাইন বাই কস চলে আসতেছে। কমন নেওয়ার একটা নাম হচ্ছে ভাগ করা। তো এইভাবে তুমি মনে রেখে করতে পারো, দ্যাট মিন্স আমরা cos 15 দিয়ে ভাগ করতেছি। তারপরে দেখো যে ব্যাপারটা, cos 15 কাটাকাটি চলে যায়। আর সাইন বাই কস মানে tan, আমার তো tan ই আনা দরকার ছিল। সো cos 15 কাটাকাটি চলে গেলে আর বাকি যা থাকে তা বসিয়ে দিচ্ছি। 1 এর জায়গাটাতে আমরা কি বসাতে পারি, tan 45 বসিয়ে দিতে পারি, ঠিক আছে? এটা বসিয়ে দিলে আমরা ওই টানাটানি সূত্রটাতে নিয়ে যেতে পারি। টানা যোগ টানি ডিভাইডেড বাই 1 মাইনাস টানাটানি, এটাতে বসিয়ে দিলাম। দেন আমাদের এখান থেকে ভ্যালুটা চলে আসতেছে রুট থ্রি। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল। এরপর আমরা লাস্ট যেটা পড়লাম ক্লাসটা 3 তে, নাম্বার 2 আর নাম্বার 3, ঠিক আছে? এই ব্যাপারটা যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে আমরা এখান থেকে পড়ছি যে কি, ক্লাসটা 3 আগে পড়ছিলাম, 3টাই বলি। এটা দেখতেছি আমরা cos a প্লাস b এর সূত্র, দ্যাট মিন্স হচ্ছে কালো কালো সাদা সাদা। এটা আমরা বসাচ্ছি। প্লাসের সূত্রে কি হবে মাইনাস, মাইনাসের সূত্র হচ্ছে প্লাস। cos এর ক্ষেত্রে ব্যাপারটা দেখতেছো আমরা এখান থেকে খালি চোখে দেখা যায় এই ভ্যালুগুলো আমরা জানি। 45 এর ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। আবার দেখতেছি মানে দুইটা টার্মের মধ্যেই কমন আছে, সো আমরা এখান থেকে 1/√2 কমন নিয়ে নিলাম। কমন নিয়ে এরপর হচ্ছে কাটাকাটি করে দিলাম। দেন বাকি যা থাকে তা বসাচ্ছি। ফ্র্যাকশনে কোনো জায়গায় আটকে গেলে কি বললাম, হরে যে টার্মটা আছে তার কনজুগেট বা অনুবন্ধী, ইংলিশে বলে কনজুগেট, বাংলায় বলে অনুবন্ধী। কনজুগেট মানটা দিয়ে লব হরে গুণ করে দিবা। মাইনাস ছিল, সরি প্লাস ছিল, মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছ, দ্যাটস ইট। এটা দিয়ে গুণ করলে আমাদের কি লাভ হচ্ছে, এই যে দেখো এটাকে a ধরতে পারো, এটাকে a ধরতে পারো, দ্যাট মিন্স a আর a গুণ করলে a স্কয়ার হবে। সেম ভাবে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a দিয়ে গুণ করলে cos a মাইনাস sin a হোল স্কয়ার হচ্ছে। আর এই যে দেখো আমাদের যে টার্মটা আছে সেটা হচ্ছে a প্লাস b মাইনাস b। জানো a প্লাস b মাইনাস b মানে হচ্ছে কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার এখানে এটা সূত্র দেওয়া যায়, এটাকে তুমি যদি a ধরো, এটাকে যদি b ধরো, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ক্লাস 6 এর সূত্র, ঠিক আছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা বীজগণিত শিখছিলাম তো খুব সম্ভবত এই সূত্রগুলো দিয়ে। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়ায়। আর এগুলো প্রমাণ দেখানো লাগে না, কারণ হচ্ছে এগুলো আমরা এতবার পড়ে আসছি যে এগুলো আমাদের চোখ বন্ধ করে লেখা যায় যে a মাইনাস হোল স্কয়ারের সূত্র কি। এরপর দেখো আমরা এখান থেকে দেখতেছি sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা যোগ আকার আছে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা আমরা জানি।
সবাই খুব ভালো মতোই জানি। আর এই যে দুইটা ব্যাপার একটু মনে রাখো, এগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতি পরবর্তী চ্যাপ্টারগুলোর সূত্র। 2 sin a cos a মানে হচ্ছে sin 2a, আর এখান থেকে হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা হচ্ছে কত, এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে cos 2a। এটা আমরা এখানে ইন করা হয়নি, ঠিক আছে। এরপর আমরা এটাকে ভাঙিয়ে লিখতে পারি 1 বাই cos 2a, একটা মাইনাস ছিল মাইনাস বসে দিলাম, sin 2a ডিভাইডেড বাই cos 2a। দেন আমাদের 1 বাই cos মান হচ্ছে sec, আর sin বাই cos মান হচ্ছে tan। আমরা যা ক্লাস করলাম এটার একটা ছোটখাটো রিভিউ দিলাম। আরেকটা ম্যাথ ছিল, এটা একদম সংক্ষেপে বলা যায়, tan ছিল কিন্তু আমার প্রমাণে sin ছিল, বাম পক্ষে tan ডান পক্ষে sin, তার মানে tan মানে যে sin বাই cos আকারে ভাঙিয়ে নিতে পারে, এটা তো আমরা জানি। দেন এটা লসাগু করা যায়, লসাগু করার একটা শর্ট ওয়ে বলছিলাম, হরে যা আছে সেটা গুণ করে হরে বসিয়ে দিবা, আর বাকিগুলো হচ্ছে তুমি যদি কোনাকুনি গুণ করো মিলে যাচ্ছে। সূত্র দিয়ে দিব সাদা কালো, কালো সাদা, দ্যাট মিন্স হচ্ছে সাইনের সূত্র, এটা বসাই দিলাম। দেন এখান থেকে আমাদের এই সূত্র, এখানের মধ্যে কিন্তু আমাদের দুইটা সূত্র ছিল, আমরা দ্বিতীয়টা চুজ করতেছি যাতে আমাদের এই যে শেষের অংশটা এটা মিলে যায় যাতে, ঠিক আছে, যেহেতু আমার এটা হরেই ছিল, হরের অংশটার সাথে মিলে যায়, সো আমরা এটা চুজ করলে এটা মিলে যাচ্ছে, তাই এই অনুযায়ী আমরা চুজ করলাম। তারপর cos স্কয়ার পাই বাই 3, এটা মেবি আমাকে গত ক্লাসে একজন জিজ্ঞেস করছিল, এখানে পাই বাই 3 থাকলে কি হয়, ঠিক আছে, বাই স্কয়ার যদি থাকতো তাহলে কি হতো। সো আমরা এটাকে হচ্ছে ভাঙায় লিখতে পারি, ভ্যালুটা নিয়ে আসতে পারি। এরপর আমরা দেখতেছি প্রমাণে কোনো ভগ্নাংশ আকারে কিছু নাই, তো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু ভগ্নাংশ আকারে কিছু ছিল না, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে লসাগু করে দিয়ে নিচে 4 থাকবে, 4টাকে উল্টাই দিলেই হয়ে যাচ্ছে। দ্যাটস ইট, আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত থাকো। আর ক্লাস কেমন বুঝছো একটু কষ্ট করে আমাকে এখন কমেন্টে জানাই দাও এই পোস্টের নিচে, ঠিক আছে। ভালো থাকিও সবাই, আজকের মতো তাহলে এখানে রাখতেছি, দেন আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আর একটু ফার্স্ট হলে ভালো হয়, হ্যাঁ, এই যে অনেকে তো ক্যাচ করতে পারে না এত স্লো পড়ানোর পরেও, ঠিক আছে। সো আমি চাচ্ছি যাতে সবাই ভালো মতো শিখতে পারে। ও পাপস, লেকচার 5 এর নোটও সাবমিট করে ফেলছো, গ্রেট। মেহেরুন ফাল্গুনি, ওয়ালাইকুম আসসালাম। বাই বাই, ওয়ালাইকুম আসসালাম।